السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى سيدنا مولانا আসমান জমিনের সৃষ্টি কুল বলে আজ আমাদের খুশির দিন। আসমান জমিনের ফেরেশতা কুল বলে আজ আমাদের ঈদের দিন। এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আসমান জমিনের মখলুকাত বলে ওগো মা আমিনা নাকি বিবি। আসমান জমিনের ফেরেশতা কুল বলে ওগো মা আমিনা নাকি
কি বিবি আপনার হেমে তশরিফ নিলেন শেষ জামানার নূর নবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি আখেরি রসুল ওনার উম্মত আমরা কুল মখলুকতে নাই যার তুলনা নবীজির শানে মহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রাব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আমার সম্মানিত প্রিয় মহব্বতী ভাইয়েরা, পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, বিরোধী দল, সরকারি দল, আলিম উলামা, ওলি আউলিয়া, সমস্ত প্রশাসন, সাধারণ মানুষ, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিক, এক কথায় ভিক্ষুক থেকে আপ লেভেল পর্যন্ত যিনারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, ইন্টারনেট রেডিও ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও এমএল অথবা সিদ্দিকিয়া অনলাইন রেডিও এমএল, ছবি ভিডিও মুক্তভাবে, হারাম মুক্তভাবে সারা পৃথিবীর যেখান থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। মহান আল্লাহ যেন আমাদের এই মহব্বতকে আল্লাহর মহব্বতে মহব্বত হওয়ার ভিত্তি হিসেবে, আলমারউ মাআ মান আহাব্বা, বুখারী শরীফের হাদিস শরীফ, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় তার সাথে তার হাসর হয়, এই হাদিসের ভিত্তিতে আল্লাহ যেন আমাদেরকে একসাথে হাসর নাসর করে আমাদের ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেওয়ার ক্ষেত্রে এই মহব্বতকে আল্লাহ ওসিলা হিসেবে কবুল করেন, সবাই বলেন আমিন। যে ইমান, যে আমল, যে আকীদায় আল্লাহ সন্তুষ্ট হয়ে দুনিয়াতে গয়েবী মদতপূর্ণ হাকিকতে ইমানি জিন্দেগি দান করার ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করার ওয়াদা করেছেন, সেই গ্রহণযোগ্য ইমান আমল আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ পাক কবুল করুন, আমিন। শুকরগুজার হচ্ছি রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে ভালোবাসা দিয়ে আদর করে যত্ন করে এখনও আমাদেরকে, আমরা বিভিন্ন মুখী গুনার মধ্যে লিপ্ত থাকার পরেও আমাদেরকে এখনও তিনি দয়া করে বেঁচে রেখেছেন, এখনও দয়া করে সুস্থ রেখেছেন, এখনও তিনি দয়া করে আমাদেরকে তাঁর জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা তাঁর দরবারে শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। সালাম পড়ছি দো জাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবেন না, যিনি দুনিয়া থেকে নবী রাসূল হযরত ঈসা আলাইহিস সালামেরও যিনি নবী রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সূরাতুল মাইদা শরীফ এবং মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের সহিহ হাদিসের ভিত্তিতে নূর নবী, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ঘোষণায় হায়াতুন নবী, যিনি আল্লাহ পাকের কোরআনের ঘোষণায় আখিরি রাসূল, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির উপরে দরুদ সালাম পড়লে আল্লাহ খুশি হয়ে বান্দার উপর অযথা ধারায় রহমত নাজিল করেন। আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন কিছু চায়, এর মধ্যে যদি ইখলাস থাকে, এর মধ্যে যদি তার একাগ্রতা থাকে, একনিষ্ঠতা থাকে, মহান আল্লাহ পাক এটা তাকে অবশ্যই দিয়ে দেন, কবুল করে নেন। সুবহানাল্লাহ। তার প্রমাণ হচ্ছে, আমরা আজকে ছোট্ট একটি কথা কোরআন শরীফ থেকে তুলব, সেটা হলো আসহাবে কাহাফ। আপনারা শুনেছেন অনেক, আসহাবে কাহাফ, গুহাবাসী। আসহাব শব্দের অর্থ হলো অধিবাসী, আর কাহাফ শব্দের অর্থ গুহা। এই আসহাবে কাহাফের 7 জন যুবক, তারা ছিলেন আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহ পাক কিভাবে ইসলাম মানুষের কাছে প্রচার করেছেন, তার একটা নজির হিসেবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরাতুল কাহাফ, একটা কোরআন শরীফের একটা সূরাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই সূরা কাহাফের ভিতরেই বলা হয়েছে আল্লাহর ওলিদেরকে আল্লাহ ইচ্ছা করলে ইলমুল মুকাশাফা, ইলমুল ইলহাম, অর্থাৎ ইলমে লাদুন দান করেন। আল্লাহ কোরআন শরীফের সূরাতুল কাহাফ, এই সূরার নাম কি বলেন তো? সূরাতুল কাহাফ, অর্থাৎ গুহা। সূরার নামই গুহা। এই সূরার ভিতরে 7 জন ওলির নাম বলে তিনি ক্ষান্ত হননি। এখানে আরেকজন ওলির নাম তিনি তুলেছেন, যে ওলির মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। তার নাম হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালামকে অনেকে বাতিল ফেরকারা নবী নামে প্রচার করতে থাকে, কিন্তু আসলে খিজির আলাইহিস সালাম নবী নন, তিনি কি? ওলি। যদি তিনি নবী হতেন, তার হায়াতের ব্যাপারে সহিহ হাদিসের ইবারতে আসছে তিনি কিয়ামত পর্যন্ত থাকবেন। তো কিয়ামত পর্যন্ত যিনি জীবিত থাকেন, তিনি যদি নবী হন, তাহলে আখিরি রসুলের মর্যাদা আমার আখিরি রসুল পাওয়ার কথা না, খিজির পাওয়ার কথা। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য খিজির নবী নয়, তিনি কি? আল্লাহর ওলি, একজন খালিস আল্লাহর ওলি। যে ওলির কাছে 2 জন তৎকালীন নবী, বনি ইসরাইলের 70,000 নবীর সর্দার হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি এবং তার সাথে আরেকজন হযরত ঈসা ইবনে নূন আলাইহিস সালাম, এই 2 জন নবীকে পাঠায় দিয়ে তার ইলমে লাদুন্নি সম্পর্কে দুনিয়াবাসীকে আল্লাহ পাক অকিফাল করেছেন। এ সম্পর্কে আলোচনা আমি এর আগে করি, এটা পরবর্তীতে যদি সম্ভব আমি করব, যদি আল্লাহ তৌফিক দেন। তো ওলি আউলিয়াদেরকে আল্লাহ যে ইলমে লাদুন্নি দান করেন, তার এই আয়াত আল্লাহ বলেছেন সূরাতুল কাহাফের 65 নম্বর আয়াত শরীফে। সূরাতুল কাহাফের কত নম্বর আয়াত? 18 নম্বর সূরা। 18 নম্বর সূরা, এটা 15 নম্বর পারার শেষে আসছে। সূরাতুল কাহাফ আয়াত শরীফ নম্বর 65। ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা। এই মিল্লাদুন্না, এই লাদুন্নি, ইলমে লাদুন্নি, আল্লাহ বলেন আমি খিজির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে ইলমে লাদুন্নি দান করেছি। যারা বলুন সুবহানাল্লাহ। তো ওই ঘটনা নিয়ে আমি আজকে আলোচনা করব না, আলোচনা হচ্ছে আসহাবে কাহাফ নিয়ে। যে আসহাবে কাহাফ সম্পর্কে আমরা কি বুঝবো? যে যুবকেরা অত্যন্ত সাদামাটার যুবক ছিলেন, সাদামাটা যুবক। সাদামাটা যুবক বলতে তারা, এক কথায় ছোট্ট করে ইতিহাসটা আমি বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বরাতে সহিহ হাদিসের ভিত্তিতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে বর্ণনা তুলেছেন, সেটা হচ্ছে বর্তমান জর্ডান। বর্তমান কোথায়? জর্ডানের একটা অংশ। এর নাম তৎকালীন সময়ের নাম ছিল ফিলাডেলফিয়া। এই ফিলাডেলফিয়া নামক একটা শহর, আর এই শহরটা ছিল তৎকালীন রোম রাজ্যের অন্তর্ভুক্ত। রোমের শাসক তখন ছিল হায়দ্রানুস, আর এই অংশের ফিলাডেলফিয়ার শাসক ছিল, তার নাম ছিল আপনার তৎকালীন ভাষায় ছিল আপনার, এখনকার যে ভাষা আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষায়, তার নাম ছিল দাকিয়ানুস। নাম কি? দাকিয়ানুস। আর তৎকালীন ভাষা ছিল ডিওক্লেটিয়ানুস। সুরিয়ানি ইংলিশ ভাষা, ডিওক্লেটিয়ানুস এই শাসকের নাম। এই শাসক, যে শাসকের আন্ডারে কাজ করত, রোমের শাসক, নাম হলো হায়দ্রানুস। এই 2 জনই ছিল তৎকালীন অলিম্পিয়াস খোদাদের ভক্ত, অর্থাৎ বহুবিধ খোদার ভক্ত। নাউজুবিল্লাহ। যে সমস্ত খোদাদেরকে তারা তৈরি করেছিল নিজ হাত দিয়ে, এবং তাদের নামে কুত্তা কুরবানি করত। নাউজুবিল্লাহ। যখন তখন কুকুর ধরতো, তাদের নামে কোরবানি করত, বলে আমরা কুকুর কোরবানি দিচ্ছি আমাদের খোদার নামে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ডিওক্লেটিয়ানুস, দ্যাট মিনস দাকিয়ানুস,
এই দাকিয়ানুসের সময়ের একটি ছোট্ট ঘটনা আল্লাহ কোরআন শরীফের মধ্যে তুলেছেন, সুবহানাল্লাহ। যেটা হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের 137 বছর পরের ঘটনা। ঈসা আলাইহিস সালামের ক্রুশবিদ্ধ হওয়ার যে মিথ্যা ঘটনা, এই ঘটনার কত বছর পরে? 137 বছর, 137 খ্রিস্টাব্দ বলা হয়। এই সময়ে, তৎকালীন সময়ে এত বেশি, এই যেটা আমি বলি, কাবিলে কাবিলে তাবুত এক খোদা থা, কিসি কা হুবল থা, কিসি কা সফা থা, হর হর ঘর মে, হর হর মহল্লা মে, হর হর রাস্তা মে নয়া এক খোদা থা। যেখানেই যাবেন সেখানে খোদা, কারো নাম অলিম্পিয়াস, কারো নাম অমুক, কারো নাম আমুন, কারো নাম আপনার হুবল, কারো নাম, এইভাবে করে একটার পর একটা নাম দিয়েই থাকে তারা। এই খোদাদের অনুসারী যারা ছিল, এরা ছিল তৎকালীন সময়ে ধর্মগুরু নামে পরিচিত। কি নামে? না, মন খারাপ করতেছেন আপনারা? কি নামে ছিল? ধর্মগুরু। এই ধর্মগুরুদের কাছে সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে নবী রাসূল আলাইহিমুস সালাম এবং তাদের অনুসারী ওলিয়া উলিয়াগণ। মিথ্যা ধর্ম চালাইছে, চালাই তারা এই সমস্ত কাজগুলি করেছে। তো ধর্মগুরুদের বিষয়টা সেই সময়ে এই ডিওক্লেটিয়ানুস শাসক, এই শাসকের উপদেষ্টা মণ্ডলী, প্রধান উপদেষ্টা সেই আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রেমিক হয়ে গেল। ডিওক্লেটিয়ানুসের প্রধান উপদেষ্টা, এবং ডিওক্লেটিয়ানুস তাকে ভক্তি করে তার এই রাজত্ব টিকে রাখতে গিয়ে সেই সময়ের সবচাইতে বড় বিচারপতি সন্তান, সেই সন্তানকে দিয়ে তার মেয়ের বিবাহ দিয়ে দিল। মেয়ের বিবাহ দিয়ে তাকে সেখানকার রাজ্যের তার প্রধান উপদেষ্টা বানাই দিল। নাম, তৎকালীন সময়ের নাম ছিল ম্যাক্সিমিলিয়ানুস। এই ছেলের নাম, এই যুবকের নাম কি ছিল বলুন? ম্যাক্সিমিলিয়ানুস। সেই সময় সুরিয়ানি ইংলিশ ভাষায় ম্যাক্সিমিলিয়ানুস, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ভাষা আরবিতে সেটাকে রূপান্তর করা হয়েছে। আমি আপনাদেরকে সেই ভাষাতেই আমি বোঝাতে চাইব যে আল্লাহ পাকের ওলিগণ কিভাবে দুনিয়াতে স্যাক্রিফাইস করেছেন, কোরবানি করেছেন, আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন, আর এই বিলিয়ে দেওয়াটাকে আল্লাহ পাক কিভাবে কবুল করেছেন, সারা পৃথিবীর মানুষের জন্য কিভাবে এটা নকশা করে রেখেছেন এবং জ্বলন্ত প্রমাণ করে শিক্ষণীয় করে রেখেছেন, এই কথাগুলি বলার জন্য আজকে আমি আপনাদের কাছে এই কথাগুলি তুলে ধরতেছি। আমি অতি সহজেই আপনাদেরকে কেতাব খুলে বলবো যাতে করে আপনাদের ভিতরে সন্দেহ না থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস হুয়া রাইসুল মুফাসসিরিন। সেই হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, ও ফি রাওয়ায়াতিন উখরা অন্য এক সাহাবী বর্ণনা করতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীজির আপন চাচাতো ভাই, আপন আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাধারণ কোন মুফাসসির নন, সাধারণ কোন মুহাদ্দিস নন। তৎকালীন সময়ের ১৬ লক্ষ সাহাবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত রকমের মুফাসসির আসবে, মুহাদ্দিস আসবে, সকল মুফাসসিরের মাথার তাজ, প্রিন্সিপাল হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে এই ঘটনাটা আল্লাহ তুলে ধরেছেন কিভাবে আর কেন তুলে ধরেছেন, এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে সময় লাগবে। আপনাদের সমস্যায় কষ্ট হবে নাকি? আব্দুল্লাহ ইবনে আব্বাস তার নাম দিয়েছেন এই প্রধান উপদেষ্টা, যার নাম ছিল তৎকালীন সময় নাম কি? ম্যাক্সিমিলিয়ানুস। আর এর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষায় আরবিতে যেটাকে নেওয়া হয়েছে তা হলো মাকসাল মিনা রহমতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ, খালিস আল্লাহর ওলি। যেখানে
প্রধান শাসকের এবং পরিপূর্ণ বাদশাহ যিনি রোমের বাদশাহ হায়দ্রানুস, তার প্রধান টার্গেট যে আল্লাহর নাম বলবে তাকে হয় পুড়ে মারো, নয়তো ক্রুশে বিদ্ধ করে তাকে ডাইরেক্ট রাস্তার মাঝখানে ক্রুশে বিদ্ধ করে তাকে টেনে রাখো, নিচে পায়ের নখ কেটে দাও, রক্তগুলি ঝরে পড়বে, এভাবে থাকবে। সমস্ত পাখিরা এসে তাদের পচা লাশগুলি খেয়ে খেয়ে তারা আনন্দ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় জালেম, এত বড় অত্যাচারী বাদশাহ এবং সেই শাসক, তার আন্ডারে একজন প্রধান উপদেষ্টা, তিনি হলেন আমার আল্লাহর প্রেমিক। লিকুল্লি ফিরআউনা মুসা, প্রত্যেক ফেরাউনের পরিবর্তে আল্লাহ পাক মুসার ভূমিকায় একজন করে পাঠান। যত জালেম পৃথিবীতে আসবে সমস্ত জালেমদের বিরুদ্ধাচরণ করার জন্য এক একজন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টির পথের সৈনিককে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলের দরজা থাকতে নবী রাসূল, আর নবী রাসূলের দরজা যখন বন্ধ হয়েছে আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, মধ্য থেকে, এরপরে আসবেন হক্কানি আলিম, হক্কানি ওলি আউলিয়া। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই ম্যাক্সিমিলিয়ানুস উনি প্রথম দিকে প্রকাশ্যে বললেন না যাতে করে ধরা খেতে হয়, কিন্তু বড় কষ্ট পান। তার স্ত্রী ডাইরেক্ট ডাকিয়ানুসের মেয়ে, তারপরও তার স্ত্রী বললেন, আপনি যে ধর্মে বিশ্বাসী, আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার স্বামীকে মেনে নেওয়ার জন্য সেই ধর্মে বিশ্বাসী। ডাকিয়ানুসের মেয়েও তার কাছে আল্লাহর পক্ষের শক্তি হয়নি। অত্যন্ত বড় দুঃখজনক বিষয়, একাধারে যখন তার সামনে তাওহীদপন্থী, তাওহীদ ও রিসালাতপন্থী আল্লাহওয়ালা, তাদেরকে ধরে ধরে প্রকাশ্য জনসমাগমে আগুনে পুড়ে ফেলা হচ্ছিল, আগুনে পুড়ে ফেলা হচ্ছিল, কুশে বিদ্ধ করে তাদেরকে ধ্বংস করা হচ্ছিল। সেই সময়ে তিনি অত্যন্ত ব্যথা নিয়ে চিন্তা করতে লাগলেন কি করা যায়। ভিতর ভিতর আল্লাহর বান্দা, হযরতে আল্লাহর বান্দা মাকসাল মিনা রাহমাতুল্লাহ আলাইহি ওরফে আপনার ম্যাক্সিমিলিয়ানুস, তিনি তখন চিন্তা করতে লাগলেন কি করে এই বাদশাহ জালেমদের বিরুদ্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, রিসালাতের পক্ষে, তাওহীদের পক্ষে মানুষ তৈরি করা যাবে, কি করে করা সম্ভব। প্রধান উপদেষ্টা নিজের পরিচয়টা গোপন রাখলেন। গোপন রাখার পরে উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে আরো 5 জনকে আমার আল্লাহর প্রেমিক বানায় ফেললেন। 5 জন উপদেষ্টাকে তিনি আল্লাহর প্রেমিক বানালেন। বান্দা যদি চেষ্টা করে, হাজার জুলুমের ভিতরে আমার আল্লাহর পক্ষে কাজ করার শক্তি আল্লাহ দিয়ে দেন। যেখানে মানুষকে পুড়ে ফেলা হচ্ছে, তাওহীদের কথা বললেই, আল্লাহর কথা বললেই তাকে আগুনে পোড়ানো হবে। আল্লাহর কথা বললে, নবী রাসূলদের কথা বললেই তাদেরকে ক্রুশে বিদ্ধ করে মেরে ফেলা হবে। মানুষকে আতঙ্কিত করার জন্য এই সমস্ত ব্যবস্থা যে বাদশাহ করে, ওই বাদশার প্রধান উপদেষ্টা মণ্ডলীর 6 জন আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রেমিক হয়ে গেলে। বাদশার মেয়েকে আল্লাহর প্রেমিক বানালেন। এই উপদেষ্টা মণ্ডলীর প্রত্যেকের স্ত্রীও তাদের আল্লাহকে মেনে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। বাড়তে থাকলো মুসলমানের সংখ্যা, আল্লাহওয়ালার সংখ্যা। সুবহানাল্লাহ। কিন্তু বিপদ হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, যখন আমি আল্লাহ মানুষকে শিক্ষার জন্য দুনিয়াতে কোন রকমের ঘটনা ঘটায়, এই ঘটনার মূলে কিয়ামত পর্যন্ত শিক্ষা দেব। ওই একটা সময় আমি একটা ঘটনা ঘটালাম, প্রতিদিন ঘটনা ঘটাবো না, কিন্তু ওই একটি ঘটনা থেকে যেন কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিরা শিক্ষা গ্রহণ করে, এই উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন ওই কাফির মুশরিক বেদিন বদ্দিনদেরকে তাৎক্ষণিকভাবে ধরেন নাই। তাছাড়া আল্লাহ ধরলে তো ওদেরকে তখনই কাট করে ফেলতেন। ঠিক না? ঠিক করে বলে, কারণ আল্লাহর চাইতে বড় শক্তিধর কেউ আছে? তো আল্লাহ বুঝাইলেন মহা শক্তিধর পরাক্রমশালী
সেই সমস্ত জালিমদের মধ্যেও আমি আল্লাহ ইচ্ছা করলে কেউ যদি আল্লাহওয়ালা হতে চায় আমি তাদেরকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করি। কেমন আল্লাহওয়ালা বানালেন? আল্লাহর ওলি বানাই দিলেন। খুব বোঝার চেষ্টা করেন। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআন শরীফের ভিতরে তুলে ধরেছেন সূরাতুল কাহাফের 9 নম্বর আয়াত শরীফে। সেটা আমি কোরআন থেকে আপনাদের বলছি। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ বলতেছেন তোমরা কি জানো, অবগত আছো? আসহাবে কাহাফ সেই গর্ত গুহাবাসী, একদিকে জঙ্গল আরেকদিকে পাহাড়ের গুহা। এই গুহার অবস্থান, অরণ্যের পাশে গুহায় অবস্থানকারীদের সম্পর্কে তোমাদের কি ধারণা আছে? তোমাদের জানো কি তোমরা? যদি না জানো আমি বলে দিচ্ছি আমার নবীজির মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নাও তাদের ঘটনা। আমি কেন তুলে ধরলাম? কারণ পৃথিবীতে হাজারো জুলুমবাজ এসেছিল, আসবে। সেই জালেমদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ শক্তি হিসেবে যখন কেউ কাজ করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওলি আউলিয়ার দপ্তরে তাদের নামটা লিখে দেন। সুবহানাল্লাহ। সেই ঘটনাটা আল্লাহ এখানে তুলে ধরেছেন। এই ঘটনার ভিতরে এই যুবকদের নাম আমি আগে আপনাদের বলে দিচ্ছি, যাদেরকে আল্লাহ পাক আল্লাহর ওলি হিসেবে কবুল করলেন। এই যুবকদের নাম তৎকালীন সময়ে ইংলিশ, সুরিয়ানি এবং ইংলিশ ভাষায় তৎকালীন সময়ে ভাষা এসেছে। প্রথম যুবকের নাম প্রধান উপদেষ্টা ম্যাক্সিমিলিয়ানুস আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষায় মাকসালমিনা। দ্বিতীয় জনের নাম তেলমিখা, সেই সময়ের ভাষা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষায় হচ্ছেন ইয়ালমিখা রহমতুল্লাহি আলাইহি। 3 নম্বর ইউভানিস, তৎকালীন সময়ের। আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষায় বাইনুনাস রহমতুল্লাহি আলাইহি। 4 নম্বর সুরিয়া মানুষ, তৎকালীন সময়ের নাম। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভাষায় হচ্ছেন, এনার নাম হলো সারি নুনাস রহমতুল্লাহি আলাইহি। 5 নম্বর মার্কিয়ানুস, তৎকালীন সময়ের ভাষা। আর এখন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তার ভাষায় তার নাম হলো মারতুনাস রহমতুল্লাহি আলাইহি। আরেকজন ডিনায়াসুস অর্থাৎ জুনুওয়ানাস রহমতুল্লাহ আলাইহি। আর 7 নম্বর ওনাদেরকে সহযোগিতা করেছিলেন, তার নাম হলো একজন রাখাল। সে একটা ভেড়া এবং দুম্বা রাখাল ছিল। নাম ছিল তৎকালীন ভাষায় অ্যান্থনিওস। ইবনে আব্বাসের ভাষায় তার নাম কাশিফাত তানুনাস রহমতুল্লাহি আলাইহি। আর এই রাখালের একটা কুকুর ছিল। এই কুকুরটার নাম সেই সময় সুরিয়ান ইংলিশ ভাষায় ছিল নাম তেমিত্রিয়। আর ইবনে আব্বাসের ভাষায় তার নাম হচ্ছে কিতমির। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিচ্ছেন, যে কুকুরকে মানুষ নিকৃষ্ট মনে করে, ওই কুকুরও যদি কোনো আল্লাহর ওলিদের সাথী হতে চায়, আমি আল্লাহ তাদেরকে ওলিদের মর্যাদা দিয়ে কুকুরকে মানুষের আকার দিয়ে কিয়ামতের দিন ওলির কাতারে তুলে জান্নাতি দান করব। এই জন্য এই কুকুরকেও আল্লাহ কোরআন শরীফের মধ্যে তুলে ধরেছেন। আসলে সময় অতি অল্প, আমি একেবারে সংক্ষেপ আকারে বলার চেষ্টা করছি। এই কথাগুলি বললে কয়েকদিন সময়ের প্রয়োজন, কিন্তু আসলে আমরা একটা বিষয় বারবার সময় নেব না, যার কারণে অতি সংক্ষেপ আকারে আমি আপনাদের কাছে কথাটা তুলে ধরতেছি। কেন তুলে ধরতেছি তার একটা বিশাল কারণ আছে। তো এখানে এই 6 জন যুবক তারা বারবার আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, এই জালেমদের কি অবসান হবে না? এই জালেমরা কি এভাবে আমাদের ভাইদেরকে পুড়ে শেষ করবে? এই জালেমরা কি এভাবে আমার আল্লাহর পক্ষে শক্তিকে মেরে শেষ করবে? এদের কি কোনো অবসান নেই? এভাবে তারা দোয়া করতে থাকলো। লাস্টে ফিনিশিং এ চেষ্টা করতে লাগলো কি করা যায়, কি করা যায়। লাস্টে এই যিনি ম্যাক্সিমিলিয়ানুস অর্থাৎ মাকসালমিনা রহমতুল্লাহ আলাইহি, মাকসালমিনা মনে থাকবে, মাকসালমিনা রহমতুল্লাহি আলাইহি, তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টা। ইনি সবাইকে ডাকলেন, ডেকে বললেন, আমার আল্লাহর পক্ষ থেকে একটা ইলহাম এসেছে। সুবহানাল্লাহ বলো। দীর্ঘদিন তিনি তৎকালীন অঞ্জুলুস পাহাড়, সেখানে অঞ্জুলুস, বর্তমানে তার নাম হলো অন্দুলুস, এটা রোম সাম্রাজ্যের ভিতরে, বর্তমান জর্ডান, যেই এরিয়ার মধ্যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই সিরিয়া জর্ডানের পাশাপাশি এই এরিয়া, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এরিয়ার মধ্যে একটা মরা গাছের নিচে বসেছিলেন, আর মরা গাছটা আমার আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আপনার রসুলদের শ্রেষ্ঠ রসুল আমার তলায় এসে বসেছেন, আমি কি তাকে কোনো খেদমত করার অধিকার রাখি না? যেই মাত্র গাছ বলেছিল, মালিকের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ওই গাছের মধ্যে আল্লাহ পাক লতা গুল্ম পাতা দিয়ে সুশোভিত করে ফলে ফুলে একবারে পরিপূর্ণ করে দিয়েছিল। আল্লাহ পাকের দয়া এহসান, ওই গাছকে নাম দেওয়া হয়েছে সাহাবী গাছ। আজকে 1500 বছর পার হয়ে গেল, ওই জর্ডান এরিয়ায়, এই বিশাল মরুভূমির এরিয়ায় কোনো গাছ নেই, কিন্তু আমার নবীজি যেখানে বসেছিলেন ওই গাছটা আজও তরু তাজা সতেজ, আজও তার নিদর্শন এসে দাঁড়িয়ে আছে। এই সে এরিয়া, সিরিয়া জর্ডান এর মধ্যবর্তী স্থানটা, এটা পুরাটা ছিল রোম রাজ্যের অন্তর্ভুক্ত সেই সময়। সেই এরিয়ার মধ্যে আন্দলুস পাহাড়, পার্শ্বে ছিল একটা জঙ্গল, এই জঙ্গল পেরিয়ে গিয়ে আন্দলুস পাহাড়, এই আন্দলুস পাহাড়ের ঠিক মধ্যবর্তী স্থানে একটা গুহা, এই গুহাটাই ছিল আসহাবে কাহাফ। যারা বলুন সুবহানাল্লাহ। এখন ওই আসহাবে কাহাফের গুহার সামনে, এটা কোরআনের ভাষায় আসছে, মসজিদা, একটা মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই গুহাতে এনারা কিভাবে গেলেন এই কথাটাই আগে আমার তুলে ধরার বিষয়। এই গুহাতে মাঝে মধ্যেই হযরতে মাকসাল মিনা রহমতুল্লাহ আলাইহি, প্রধান উপদেষ্টা যিনি, মাঝে মধ্যেই সরকারি কাজ ফেলে রেখে তিনি এই গুহার মধ্যে গিয়ে আমার আল্লাহকে ডাকতেন, মালিককে ডাকতেন। এর নাম বলা হয় ওলিয়া উলিয়াদের মুরাকাবা মুশাহাদা। যারা বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি ইলহাম হয় না, এমনি এমনি এলকা হয় না। নবী রাসূলদের উপরে হয় ওহী, আর ওলিয়া উলিয়াদের উপরে হয় নবী রাসূলদের সেই ওহীর আলোকে, ওহীর বাহিরে হবে না। অর্থাৎ কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বাহিরে যদি ইলহাম হয়, বুঝতে হবে তার উপর শয়তান ভর করেছে। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আওতাভুক্ত হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, তাহলে বোঝা যাবে এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম এলকা হচ্ছে। যারা বলুন সুবহানাল্লাহ। সেখানে তিনি গেলেন। এর মধ্যে সেই সময়ের সবচেয়ে বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি এই ম্যাক্সিমিলিয়ানুস তথা মাকসাল মিনা রহমতুল্লাহ আলাইকে আল্লাহর ডাক শুনিয়েছিলেন। তার নাম হলো আদুনিয়া রহমতুল্লাহি আলাই, সেই সময়ের বড় আল্লাহর ওলি। মাকসাল মিনা রহমতুল্লাহি আলাই যখন তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাকের কাছে মুরাকাবায় ব্যস্ত, সেই সময়ে ওই আদুনিয়া রহমতুল্লাহ তিনি অসংখ্য আল্লাহওয়ালাকে নিয়ে একটা গোরস্থানের পার্শ্বে নিভৃত এলাকায় মানুষকে ডেকে নিয়ে তিনি সেখানে আল্লাহর বাণী শোনাচ্ছিলেন। এই সময়ে দাকিয়ানুস তার সমস্ত হায়েনা বাহিনী পাঠিয়ে দিল, সবাই গিয়ে তাকে ধরে তিনি সহ 5 জনকে শুলে বিদ্ধ করলেন। নাউজুবিল্লাহ। বড় ব্যথাতুর অবস্থা। সে সময় বড় ওলিকে শুলে বিদ্ধ করা হলো, শুলে বিদ্ধ করে তাকে রাস্তার পাশে রাখিয়ে দেওয়া হলো। অনেক বড় ঘটনা, আমি অল্প সময় কিভাবে বলবো জানি না। আল্লাহর ওলি মাকসাল মিনা রহমতুল্লাহ আলাইহি প্রধান উপদেষ্টা, সেই বাদশাহ দাকিয়ানুসের প্রধান উপদেষ্টা, এখান থেকে ইলহাম প্রাপ্ত হয়ে যখনই তিনি দরবারে ফিরলেন, বিশাল বড় দরবার এরিয়ার মধ্যে উপদেষ্টাদের আলাদা আলাদা বাড়ি। ওই উপদেষ্টা 5 জন উপদেষ্টা, অন্যান্য যাদের নাম বললাম, এই উপদেষ্টাগণকে তিনি ডাকলেন, নিজের বাড়িতে ডেকে নিয়ে বললেন, ভাইজানরা, আমার আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি কোনো সমাধান না পাই, এই কাফির মুশরিক, এই জালিমদের বিরুদ্ধে কি ভূমিকা নেওয়া যায়, ইচ্ছা মতো কিছু করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে আমি এইটা জানার জন্য, বোঝার জন্য আমি সেই গুহার ভিতরে গিয়েছিলাম। আমি দীর্ঘদিন পর্যন্ত আল্লাহকে ডাকতে 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 রব্বুল আলামিন আমাকে দয়া করে একটা নিশানা দান করেছে।
সবাই চিন্তা করতে লাগলেন। আমি আপনাদেরকে বলতে চাই, যদি কেউ আল্লাহর পথে আসতে চায়, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারাই আপ্রাণ চেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমার নবী রাসূলদের পথে আসার জন্য, আমার ওলি আউলিয়াদের পথে আসার জন্য, এই ফিনার ভিতরে বহু বচন, আল্লাহর পথ, নবীজি নবী রাসূলদের পথ এবং ওলি আউলিয়ার পথ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বললেন, এই তিন কিসমের আওতায় যারা আসতে চাই আল্লাহর পথে, নবী রাসূল আলাইহিস সালামদের পথে, ওলি আউলিয়াদের পথে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ কুদরত থেকে তাদের জন্য হেদায়েতের সকল রাস্তা খুলে দেওয়ার দায়িত্ব গ্রহণ করলাম। সূরাতুল আনকাবুতের শেষের আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়ে বললেন যে যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমার নবী রাসূলদেরকে পাওয়ার জন্য, আমার ওলি আউলিয়াদেরকে পাওয়ার জন্য, হক মত পথ পাওয়ার জন্য, আমি তাদেরকে হেদায়েতের সকল রাস্তা খুলে দেব। এই কথা আমি প্রমাণ দিতে চাই। মাকসুদ মিনা রহমতুল্লাহ আলাইহি সবাইকে ডাকলেন, ডেকে বলতে লাগলেন, নিশানা পাইছি। কি? আজকে বাদশাহ আসতেছে, রোম সম্রাট হায়দারানুস আসতেছে, এবং হায়দারানুসকে অলরেডি ঘোষণা দেওয়া হয়েছে সে এ যুগের খোদা। নাউজুবিল্লাহ যারা বলবেন না। এবং বাদশাহ দাকিয়ানুসের সামনে হায়দারানুসকে নিয়ে আসা হচ্ছে, রোম সম্রাট, আর দাকিয়ানুস হচ্ছে ফিলাডেলফিয়া, অর্থাৎ বর্তমান আফসুস নগরী, যেটা জর্ডান সিরিয়ার মাঝখান এরিয়ার একটা শহর। এই শহর, এইটার শাসক হচ্ছে দাকিয়ানুস। সে তার বাদশাকে নিয়ে আসতেছে সবাইকে দিয়ে সেজদা করানোর জন্য। নাউজুবিল্লাহ পড়বেন না। এখন এই 6 যুবক চিন্তা করতে লাগলেন, আমরা কি করব? আমরা তো প্রধান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছি, আর এখানে ডাইরেক্ট রোম সম্রাট আসতেছে, যদি বিরুদ্ধাচরণ করা হয় সাথে সাথে তাকে শুলে চড়ানো হবে অথবা আগুনে পোড়ানো হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে আমরা কি করব? এই আমরা কি করবর ভূমিকায় তিনি আল্লাহর কাছে মুরাকাবায় বসে যে ফায়সালা নিয়ে আসলেন, সেই ফায়সালাটাই এখন প্রমাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 জন বলল, ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে যে ফায়সালা হয় তার উপরে কোনো কথা বলা যাবে না। আমরা সবাই কি করব সিদ্ধান্ত নিয়ে নিলেন। সম্রাটের সামনে সবাইকে এক কথায়, তাড়াতাড়ি করে আমি সংক্ষেপ করছি, অনেক বড় ঘটনা, মাঝখানে অনেক ঘটনা। সম্রাটের সামনে সবাইকে সেজদা করতে বলা হলো। দাকিয়ানুস নিজে বলতেছে, আমরা অলিম্পিয়াস খোদার ভক্ত, অর্থাৎ আমরা হচ্ছি বহু খোদায় বিশ্বস্ত। নাউজুবিল্লাহ পড়বেন না। তবে খোদার সন্তানও হয়, আবার তৎকালীন সময়ের খোদার সন্তানও হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। তো খোদার সন্তান কেমন, ওগুলা বলবে গেলে আরেক সময় লাগবে, দরকার নেই, ওদিকে যাচ্ছি না। তৎকালীন তাদের অলিম্পিয়াসের মধ্যে সবচেয়ে বড় খোদা ছিল নাম জুপিটার, আর জুপিটারের ছেলের সন্তানের নাম ছিল অপুলন, এটাও আবার খোদার খোদা, অর্থাৎ খোদার বেটা খোদা। নাউজুবিল্লাহ। তো এনারা তো প্রচার করতেছেন যে আল্লাহ পাক তিনি এক ও অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। বলো তোমরা আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন বহু নয়, আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহর কাছে কোনো অভাব নেই। বান্দা যা চায় মালিক তা সঙ্গে সঙ্গে দিতে পারেন। অশান্তিগুলোকে শান্তি দিয়ে পরিবর্তন করতে পারেন। মৃত্যুকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মৃত্যু করতে পারেন। পাহাড়কে ভেঙে দিয়ে সাগর বানাতে পারেন, সাগরকে সাগরের মধ্যে পাহাড় ভেসে তুলে বিশাল টাইটানিককে ধ্বংস করে দিতে পারেন। ওই ক্ষমতার মালিক আহাদ। ওই ক্ষমতার মালিক কে? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
يولد ولم يكن له كفوا أحد আল্লাহু আকবার। আল্লাহ এক ও দ্বিতীয়, তিনি অভাব মুক্ত, সবকিছু তার কাছে আছে। নাহনু আগনিয়াউ ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি আল্লাহ ধনী, আমি নবী রাসূলদেরকে ধনী বানাইছি, তারা ধনী, আমি ওলিদেরকে ধনী বানাইছি, তারা ধনী। নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী। আর আল্লাহ বিরোধী, নবী রাসূল বিরোধী, ওলিয়া উলিয়া বিরোধী সমস্ত মানুষগুলি হলো ফকিরের জাত। আনতুমুল ফুকারা, তোমরা সকলেই ফকির। আল্লাহু আকবার বলো। সেই মালিকের দাওয়াত তারা দিচ্ছেন যে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার শরীক নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে তার সন্তান নয়, সন্তান আছে? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমান জমিনের ভিতরে আমার মালিকের সমকক্ষ আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাই হলো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সঠিক দাওয়াত। আর এরা কত কি খোদা বানাইছে, এখন খোদা বানাচ্ছে জুপিটারের সামনে। এবার খোদা হচ্ছে রোম সম্রাট হায়দারানুস, নাউজুবিল্লাহ। সেজদা করার জন্য বলা হচ্ছে, অর্ডার দেওয়া হচ্ছে। প্রথম সেজদা করলো দাকিয়ানুস বাদশা, যে আমরা খোদা হিসেবে মেনে নিলাম। দ্বিতীয়তেই ডাক পড়ল প্রধান উপদেষ্টা মাকসালমিনা রহমতুল্লাহ আলাইহি, ম্যাক্সিমিলিয়ানুস। ডাক পড়ল আমার প্রধান উপদেষ্টা, তিনি সেজদা করবেন। মাকসালমিনা রহমতুল্লাহি আলাইহি আমার আল্লাহর পক্ষ থেকে তো ইলহাম প্রাপ্ত হয়েছেন। তিনি প্রকাশ্য বিশাল, যেই সময় গোপনেও যদি প্রমাণ হতো কেউ আল্লাহর পক্ষে, তাকে ধরে নিয়ে এসে জব করা হতো, আগুনে পুড়ে ফেলা হতো, অথবা কুশে বিদ্ধ করা হতো। পুরা সমাবেশ, পুরা ফিলাডেলফিয়ার অর্থাৎ তৎকালীন জর্ডান, সেই সময় এখনকার জর্ডান, সেই সময়ের বিশাল শহরে হাজার হাজার মানুষ চারদিক থেকে একত্রিত হয়েছে। প্রধান শাসক আসতেছে, বুঝতেছেন না? রোম সম্রাট আসতেছে। মনে করুন ভারত উপমহাদেশ, এখন ভারত উপমহাদেশ অর্থাৎ ভারতের কথাই বলি, বা এটা উপমহাদেশ, আমি আমেরিকা মহাদেশ বলি অথবা ইউরোপ মহাদেশ বলি। মহাদেশ মানে অনেকগুলা দেশ মিলে একটা মহাদেশ হয়। কথা বুঝতেছেন নাকি আপনারা? এখন সেই মহাদেশের যিনি প্রধান, অর্থাৎ ভারত উপমহাদেশের কথা বলি, ভারত উপমহাদেশে অনেকগুলি প্রদেশ আছে বাংলাদেশের মতো। এখন ভারতের প্রধান মন্ত্রী যদি আসে, তাহলে মানুষ কি কম হবে না বেশি হবে? বুঝতে পারতেছেন না? এই হলো ব্যাপার। তখন তো বহু খোদায় বিশ্বাসী, তারা তো পাগল সম্রাটের জন্য। বাপরে, সম্রাট আসতেছে, আমাদের এলাকা ধন্য হয়ে যাবে। হাজার হাজার মানুষের সামনে ম্যাক্সিমিলিয়ানুস রহমতুল্লাহ আলাইহি তিনি বাদশাহ হায়দারানুসকে সামনে রেখে বললেন, পৃথিবীতে আসমান জমিনের ভিতরে আমার আল্লাহ ছাড়া আর কোনো খোদা নেই। আল্লাহু আকবার, জোরে বলুন। সমস্ত খোদাদেরকে হযরত আল্লাহর ওলি তৎকালীন সময়ের সেই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মাকসালমিনা রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আসমান জমিনের ভিতরে আর কোনো মালিক নেই, খলিক নেই, রব নেই, খোদা নেই। হায়দারানুস সে একটা মানুষ কোনদিন খোদা হতে পারে না। হায়দারানুস ঘুমের ভিতরে থাকে। হায়দারানুস তার জীবনের কোন উপরে তার নিরাপত্তার কোনো তার কাছে গ্যারান্টি নেই। হায়দারানুস একবার ডাইরেক্ট হায়দারানুসের সামনে, রোম সম্রাটের সামনে হায়দারানুস সে এই কথাগুলি বলার ক্ষমতা আমার মালিক দিয়েছেন বলে তারা যেন বাক রুদ্ধ অবস্থায় শুনতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ প্রায় 10 মিনিট ধরে তিনি সকলের সামনে আল্লাহর দাওয়াত দিয়ে দিলেন। হায়দারানুস তো পাগল, কয় কি হলো এটা? সেজদা করবার আসে কি কথা? সেজদা করবার আসে, এটা কি হচ্ছে? আমাকে খোদা মানবে আর আমাকে উপরে তুলে নিচ দিকে ফিক মারতেছে। দাকিয়ানুস তো আগুন ধরে গেছে, সে সবচেয়ে বড় ইবলিস ছিল তখন, সবচাইতে বড় জালেম। দাকিয়ানুস শুনতেছে, সবাই শুনতেছে, পুরা এরিয়া শুনতেছে। দাওয়াত দিয়ে দিচ্ছেন, শোনো, আমার মালিকের দাওয়াত দেওয়ার অর্ডার আমি পাইছি বলে আমি দাওয়াত দিচ্ছি। আমাকে শুলেই চড়াবে?
নাকি আমাকে ওই আগুনেই পোড়ানো হবে, নাকি পানিতেই ডুবানো হবে, নাকি জবাই করা হবে, কোন চিন্তা আমার মাথা থেকে আমার আল্লাহ উঠিয়ে নিয়েছেন। কোন চিন্তা আমার ভিতরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। কোরআন শরীফের সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা, ১ম নম্বর পারা, ১২ নম্বর রুকু, ১০২ নম্বর আয়াত শরীফ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মুসলমান, দুনিয়ার কোন আল্লাহওয়ালা, সে হোক না ভিক্ষুক, হোক না বাদশা, যে কেউ হোক না কেন, ও যদি আমি আল্লাহ মুখী হয়ে যায়, সারা জগৎ মিলে এক জায়গায় হয়ে আমি আল্লাহর হুকুম ছাড়া ওদের একটা পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার বলেন। তোমরা লুকে থাকা মানুষগুলোকে ধরে নিয়ে আসতেছো, জবাই করতেছো। দেখো তোমাদের সম্রাটের সামনে কিভাবে সম্রাটকে কবর দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বললেন, আমাকে জানানো হয়েছে যেই দিন তোমরা লুকিয়ে লুকিয়ে অন্ধকার বলতে ভয় পাও, এই দিনের কথা, এই ইসলামের কথা একটি সময় আসতেছে রে হায়দারানুজ দাকিয়ানুজ জালেমেরা, একটা সময় আসতেছে, এই দিনের কথা প্রত্যেকটা মানুষের মুখে মুখে জারি হয়ে যাবে। ময়দানে মুখে মুখে জারি হয়ে যাবে। যে হাকিকত তোমরা অন্ধকারে বলতে ভয় পাও, ওই হাকিকত প্রত্যেকটা ছাদে ছাদে, অলিতে গলিতে, প্রত্যেক বাড়িতে, প্রত্যেক থানায়, জেলায় জেলায় ওই হাকিকতের কথাগুলি প্রকাশিত হবে। কোন সময়? যে সময় ঘরের মধ্যে লুকে থেকে, কবরস্থানের মধ্যে গিয়ে লুকে থেকে আল্লাহর কথা বললে তাকে ধরে নিয়ে আসে আগুনে পুড়ে ফেলা হয়। কথা বুঝতেছেন আপনারা? সেই সময় ডাইরেক্ট রোম সম্রাট, তৎকালীন বাদশাহ, দ্যাট মিন্স তৎকালীন খোদা দাবিদার, নাউজুবিল্লাহ, সেই খোদা এবং দাকিয়ানুস বাদশার সামনে হাজার হাজার সভাসদ পরিষদ, তাদের সামনে সেই বাদশার প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতির ছেলে, বাদশার আপন জামাই, তিনি ঘোষণা দিচ্ছেন। পাওয়ারটা দিয়েছেন কে? জোরে বলুন। তাহলে আপনার এত ভয় কেন? আপনাকে ভয় লাগে হুজুর আমার এলাকা বাতিল ফেরকাতে ভরা। আরে বাতিল ফেরকা সারা দুনিয়া থাকবে। বাতিল ফেরকার মধ্যে ৭২ আর এক ফেরকা একটা। ৭২ বেশি না এক বেশি? এক কেন ভয় পাবে? সারা জগৎ অন্ধকার, সূর্য একটা। সূর্য ভয় পায় না, অন্ধকার ভয় পায়। সূর্যের ভয় তো অন্ধকার পালিয়ে যাবে, আপনি কেন ভয় পাবেন? বাতিল পথে থাকবে ১,৯৯৯ জন, বাতিল দিকে দৌড়াবে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, আর একজন যাবে হক পথে। এই তো আল্লাহর বিধান। তাহলে আপনাকে কেন ভয় পেতে হবে? মনে রাখুন, পৃথিবীর যেখানে আপনি আছেন, আমার মালিকের পক্ষে যদি কাজ করেন, আল্লাহর কসম, সেই সময় তাদেরকে যেমন সাহায্য করা হয়েছে আপনাকেও সাহায্য করা হবে। মনের ভিতরে ভয় রাখবেন না। এই কথাটা আমি বারবার বলি, সহিহ হাদিসের ইবারত, হাদিসে কুদসি, আনা ইনদা জন্নে আবদি বি। আমার আল্লাহ বলে, বান্দা আমাকে নিয়ে যত বলিষ্ঠ ধারণা করে, আমি আল্লাহ পাক তাকে দিয়ে তত বলিষ্ঠ কাজ করে নেই, বলিষ্ঠ সাহায্যকারী হই। জোরে বলুন সুবহানাল্লাহ। নড়বড়া করা যাবে না, সাহসটা আপনার কঠিন রাখতে হবে। হবে মরণ। জীবনে যারা কাফের মুশরিক ছিল, ইহুদি নাসারা ছিল, ফেরাউন নমরুদ বাহিনী ছিল, তারা তো আল্লাহকে অস্বীকার করে তারা বোধহয় কোটি কোটি বছর বাঁচছে না? তারা তো মরছে, মরণ তো হবেই। তারাও তো মরেছে, তারা তো বাঁচতে পারেনি আল্লাহকে অস্বীকার করে। তাহলে আমি আমার আল্লাহকে মেনে নিয়ে আমি মরি না কেন? সমস্যা কি? আমার নবীদের পক্ষে থেকে আমি মরি না কেন? এই মুহূর্তে মরি না কেন? আমার সবচাইতে পাওয়া আমার মালিকের পক্ষে, আমার নবীজির পক্ষে কথা বলতে পারছি। এর চেয়ে বড় পাওয়ার কি আছে? এটাই তো পাওয়ার। তিনি যদি আগুনে ফেলে দিয়ে ভালো লাগে, আগুনে পোড়াবেন।
তিনি যদি পানিতে ফেলে ডুবায় মারতে ভালো লাগে, আর পানিতে ডুবায় মারে, একদিকে পানিতে ডুবাবেন, আরেকদিকে জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন, একদিকে আগুনে পোড়াবেন, আরেকদিকে ডাইরেক্ট জান্নাতে ঢুকাই দিবেন, একদিকে আপনাকে জবাই করে দেবেন, ডাইরেক্ট জান্নাতে ঢুকাই দিবেন। আপনার আমার সমস্যা কোথায়? আমরা তো জবাই হয়ে গেছি, আল্লাহর নামে কোরবানি হয়েছি। কোরবানি হওয়া পশু তার ঠ্যাং কাটলো না, কুল কাটলো না, মাথা কাটলো, এ চিন্তা কোরবানির পশুর কেন? পশু চিন্তা হবে আমি মালিকের জন্য কোরবানি হয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান, আমাকে আপনাকে এইভাবে করে তৈরি করতে হবে, তাছাড়া ইমানি গতি ছাড়া আপনি আমি টিকতে পারবো না। পৃথিবীর কোন শক্তি আপনাকে টেকাবে না। সবাই স্বার্থবাদী। সবাই কি স্বার্থবাদী? আমার মালিকের পক্ষে আসেন, তিনি হিরো। সারা জগৎকে জিরো বানিয়ে দিয়ে তিনি হিরো বানাতে পারেন। এই জন্য তার পক্ষে আসতে হবে। ম্যাক্সিমিলিয়ানুস রাহমাতুল্লাহ আলাইহি যেই মাত্র এই ঘোষণা দেন, এবার হায়দারাস পাগুড়ের মতো চিৎকার মারা শুরু করলো। রোম সম্রাট খোদা দাবিদার নাউজুবিল্লাহ চিৎকার মারা শুরু করলো, আমাকে এখানে কি তোমাদের এই রাষ্ট্রের মধ্যে আমাকে অপমান করার জন্য নিয়ে এসেছ? দাকিয়ানুস তো আগুনের মতো জ্বলতে লাগলো। আল্লাহর ওলি তিনি বলতেছিলেন, মাকসাল মিনা রহমতুল্লাহ বলতেছিলেন, আমি একা নই রে জালিমেরা, এই সভাসদের উপদেষ্টা মণ্ডলীর আরো 5 জন আমার সাথে রয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। উপদেষ্টা মাত্র 10 জন। কয়জন? 10 জনের 6 জনই আল্লাহর পক্ষে। ব্যাপারটা দেখছেন? সবাই একজনকে আসলেন। হ্যাঁ, এই যে আমরা কাউকে স্বীকার করি না, আমার মালিককে স্বীকার করি। আসেন, আপনারা জবাব করবেন। দেখছেন সাহস? কি শুলে চড়াবেন, আগুনে পোড়াবেন? আমরা আপনাদের উপদেষ্টা মণ্ডলী, আমরা আল্লাহকে মেনে নিয়েছি। আপনাদের সকল খোদাকে আমরা লাথি মেরেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। হায়দারানুসের উপর লানত। তখন সে বলতেছে, তারা হায়দারানুস খোদা কিসের? ও তারা সম্রাট, যখন তখন মরবে। ও কিসের খোদা? কিসের জুপিটার খোদা? কিসের অপুলন খোদা? কিসের অলিম্পিয়াস খোদা? সব তো মরে সাপ। আমার মালিক তিনি, যিনি কখনো মরেন না। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, জগৎ ধ্বংস হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো তোমরা আমাদেরকে শুলে চড়াও। কি অবস্থা হলো বলেন? এ কথা সারা রোম রাজ্য হয়ে গেল। আর আল্লাহর পথে মানুষ শুধুমাত্র নিজেদেরকে কবুল করতে শুরু করলো। কিন্তু ফায়দা নেই। রোম সম্রাটই যখন খেপে গেছে, যেই কবুল করে তাকে মেরে ফেলা হয়। সবাই শহীদি মর্যাদা লাভ করে। আপনারা তো জানেন শহীদের মর্যাদা কেমন। পিপিলিকা দংশন করে যে কষ্ট হয়, এ কষ্ট তাকে পেতে দেওয়া হয় না, তাকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকাই দেন। তো সবাই শহীদি মর্যাদা পাবে। এখন এনাদেরকেও শহীদ করে দেওয়া হবে। এই 6 জনকে ধরা হলো সঙ্গে সঙ্গে। অনেক বড় ঘটনা, আমি কেমনে বলবো, সময় তো নেই। তো 6 জনকে ধরা হলো, ধরে দায়িত্ব দেওয়া হলো তৎকালীন সময়ের বড় সেনাপতি, নাম তার ফিদিয়াস। এই ফিদিয়াসকে দায়িত্ব দেওয়া হলো, যাও এদেরকে ধরো, রেখে দাও। জবাই করবে কেমনে? ডাইরেক্ট দাকিয়ানুসের জামাই, দাকিয়ানুসের জামাই, আবার রোম রাজ্যের সবচেয়ে বড় বিচারপতির ছেলে, আবার এ রাজ্যের সবচেয়ে বড় প্রধান উপদেষ্টা। তাকে কেমনে জবাই করবে? সবাই পরামর্শ শুরু করে। বিপদ কার? দেখেন বিপদটা কার? বন্ধ করেও বিপদ। যে সবাই চিন্তা করতে লাগলো, বাদশাহ চিন্তা করে, রোম সম্রাট চিন্তা করতেছে, একজন জবাই করি, পুরা রোমের মধ্যে আগুন ধরে যাবে। কি ধরে যাবে? আগুন ধরে যাবে। রোম রাজ্যের ভিতরে বিশাল বিব্রতকর পরিবেশ তৈরি হবে। কি করা যায়? সবাই চিন্তা করলো, একে যেভাবেই হোক এদেরকে তওবা করাও। তওবা বোঝেননি? হ্যাঁ, তওবা করাবো। জেলের মধ্যে রেখে দিয়ে তাকে প্রস্তাব পাঠানো হলো। মেয়ের মাধ্যমে প্রস্তাব পাঠাচ্ছে মিস্টার দাকিয়ানুস জালেম। তার মেয়েকে বলতেছে, মা তুমি পারবে, তাদের সবাইকে তওবা করাও, তাকে শুলেও চড়ানো হবে না, কিছুই করানো হবে না, এটা একমাত্র পথ। তওবা করাও, কালকে তওবা করবে, অর্থাৎ হায়দারানুসকে খোদা হিসেবে স্বীকার করবে, সেজদা করবে, এইটুকু করলে যথেষ্ট। নাউজুবিল্লাহ জোরে বলেন। তো মেয়ে বলতেছে, আব্বু যতটুকু বুঝি আমি, মাকসাল মিনা রহমতুল্লাহ আলাই সে জীবনটাই দিয়ে দিবে, কিন্তু কারো কাছে আপোষ করবে না। আমার দিয়ে কি হবে?
আমি নিজেও তো তারই পক্ষে। বলুন সুবহানাল্লাহ। সে তওবা যদি করতো তো কালই করতেন, আবার তওবা করবে? তা যাই, আপনি বলতেছেন যাচ্ছি। জেলখানার ভিতরে মেয়েকে পাঠিয়ে দেওয়া হবে। মেয়ে গিয়ে বরং তাদের সবের দায়িত্ব নিল, দায়িত্ব দিয়ে দিলেন যে আমরা যেখানেই যাই, আমরা মরি বাঁচি যা হোক, আমরা যতদিন পর্যন্ত এখানে আছি, তুমি দাকিয়ানুসের মেয়ে এবং আমাদের অন্যান্য উপদেষ্টাদের যারা স্ত্রী সন্তান সবাইকে নিয়ে তুমি আমাদের পুরা কাজ আঞ্জাম দেবে। যারা বলুন সুবহানাল্লাহ। দায়িত্ব আরো বেড়ে গেল। মেয়েকে দিল তওবা করানোর ওজিফা নিয়ে, আর মেয়ের দায়িত্ব বেড়ে গেল আল্লাহর পক্ষে কাজ করার। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বুঝাচ্ছে যে তারা তো আর জেলখানা থেকে সেই স্ত্রীকে বোঝানো সম্ভব ছিল না, আমাদের দায়িত্ব পালন করো। কিন্তু সেখানে নিয়ে যা তাকে দায়িত্ব দিয়ে দিলেন, দায়িত্ব সে গ্রহণ করলো। হ্যাঁ, আমরা আপনাদের পক্ষ থেকে কাজ করবো। সুবহানাল্লাহ। মেয়েরা কিভাবে কাজ করেছে দেখেন। এর পরবর্তীতে ওনারা যখন গুহার মধ্যে আবদ্ধ হলেন, এই মেয়েরা সারা জীবন এই কয়েকজন স্ত্রী তাদের সন্তানদেরকে এমন ভাবে তৈরি করেছে, এবং এই মেয়েগুলো এমন ভাবে তৈরি করেছে, হাজার হাজার আল্লাহওয়ালা তারা তৈরি করেছে। যারা বলুন সুবহানাল্লাহ। মেয়েরাও পারে, মেয়েদের অনেক হয়েছে। এ পর্যন্ত আমি কোন দিকে যাই, শুধু এইটুকু বলি, তারা 6 জনকে যাই হোক ডাইরেক্ট দায়িত্ব দেওয়া হয়েছে। ফিদিয়াস একজন সেনাপতির আন্ডারে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে জেলের মধ্যে নিয়ে যেতে। ফিদিয়াস চিন্তা করে কে প্রধান উপদেষ্টা সহ সবাই যাকেই বলি অলিম্পিয়াস খোদার কথা, সবাই খোদাকে লাত্তি দেয়, আর এক আল্লাহর কথা বলে। এরা পাইছে কি? আগুনে পুড়ে যাচ্ছে, তারপরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে কবুল করুন। পানিতে ডুবানো হচ্ছে, ডুবে মরে যাচ্ছে, আল্লাহ আমাদের কবুল করুন। এর মধ্যে ছুলে চড়ানো হচ্ছে, সেখানেই তারা আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর কুদরতের দিকে চলে যাচ্ছে। ব্যাপারটা কি? ফিদিয়াসের ভিতরে আমার আল্লাহর কুদরত, ঈমান ঢুকাই দিবেন। ফিদিয়াস দীর্ঘক্ষণ দেখলেন, দেখার পরে তাদের বললেন, ম্যাক্সিমিনিয়ানুস অর্থাৎ মাকসালমিন রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, আচ্ছা আপনাকে আমি বলি, আপনারা আল্লাহতে কি পাইছেন? কি পাইছেন? পুড়ে ফেলা হচ্ছে, তাও সে আল্লাহ বলে না। আগুন দিয়ে রড গরম করে তার শরীরের মধ্যে ঢুকে দেওয়া হচ্ছে, তারপরেও সে আল্লাহ বলে না। কি আল্লাহ আপনাদের কি দিয়েছে? আপনাদের ধর্ম কতটুকু ঠিক? যদি মারা যান, যাওয়ার পরেই দেখেন কিছুই নাই, তাহলে কি হবে? আল্লাহও নাই, জান্নাতও নাই, জাহান্নামও নাই, কিছুই নাই, তাহলে কি হবে? নাউজুবিল্লাহ বলে। মাকসালমিন রাহমাতুল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, তোমারটাই আগে রাখি। আচ্ছা যদি থাকে তাহলে কি হবে? কি বোঝেননি? আচ্ছা কিছুই নাই, তাহলে তুমিও বেঁচে গেলে, আমিও বেঁচে গেলাম, নাই কিছু ফুরে গেছে। কিন্তু যদি থাকে তাহলে তোমরা বাঁচবা কি দিয়ে? বলো। হাজার হাজার লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যে বলেছেন, নাউজুবিল্লাহ। তাকে বলতেছে, তুমি কি বুঝাতে চাচ্ছ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওহী নিয়ে গেছেন, তারা মিথ্যা বলেছেন? সমস্ত ওলিয়া উলিয়া মিথ্যা বলেছেন, সমস্ত আল্লাহর হক্কানি ওলিয়া উলিয়াগণ আলেম ওলামা মিথ্যা বলেছেন? যদি তাও হয়, নাউজুবিল্লাহ, কিছুই থাকলো না, তুমিও বেঁচে গেলে, আমিও বেঁচে গেলাম। আর যদি থাকে আখিরাত অনাদি অনন্তকাল তুমি জাহান্নামে পড়বে, আমি জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তো চিন্তা করে, তাই তো, না থাকলে তো সবাই বাঁচলো, থাকলে কি হবে? এই থাকলে কি হবে চিন্তা করে সে তার কাছে কলেমা পড়ে মুসলমান হইল। বলে, ভাই আমি বেঁচে বুঝে ফেলেছি, আমার আর চিন্তা নেই, আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, আমরা তাড়াতাড়ি পালান। ওনারা বলতেছেন, আমরা পালাবো না, তবে আল্লাহর পক্ষ থেকে ইলহাম এসেছে আমাদেরকে গুহায় যেতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমাদের তো দায়িত্ব এখানে নেই। আমি তো গুহা পর্যন্ত নিয়ে যেতে পারলাম না, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যেতে হবে গুহায়। আল্লাহর ওলি মাকসালমিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছিলেন, ফিদিয়াস রে, আজকে তুমি কলেমা পড়েছো, আল্লাহ রাব্বুল আলামিনকে, তার নবীকে স্বীকার করেছো। শুনে নাও ফিদিয়াস, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, তোমার জন্য আল্লাহ পাকের জান্নাত অনাদিকালের জন্য প্রস্তুত। ফিদিয়াস বলে, বন্ধুরা আপনাদের সাথে যাওয়ার বড় ইচ্ছে ছিল, পারলাম না, কারণ আমি সেনাপতির দায়িত্বে আছি, এখানে আমার কিছু কাজ রয়ে গেছে, যদি সম্ভব হয় আরো কিছু মানুষকে তৈরি করা যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনাদেরকে আমি ছেড়ে দিচ্ছি, আপনারা যান। ওনাদেরকে পিছন দরজা দিয়ে কারাগার থেকে পালাই দেন। বিশাল বড়
অনেক বড় মাপের একটা দরবার, বিশাল বড় রাজপ্রাসাদ, রাজমহল। এই রাজমহল থেকে পালিয়ে যাওয়া কি এত বড় সোজা কথা? তারা পিছন দরজাতে পালাতেই দেখা গেল আরেকজন সৈনিক আসলেন। সৈনিকের মধ্যে তিনি বলতেছিলেন, ব্যাপার কি, ওদের পালায় দিচ্ছ কেন? পালায় যাওয়ার সাথে সাথে দরজা বন্ধ করে দিয়ে আগুন দিয়ে দরজাতে গলায় দিয়ে আল্লাহর বান্দা ফিদিয়াস, যাতে করে সে ঢুকতে না পারে, ওদের ধরতে না পারে, সুবহানাল্লাহ বলেন, আগুন দিয়ে দরজা বন্ধ করে দিয়ে দিলেন। একবারে দরজাকে পরিপূর্ণ রিপিটেশন করে দিয়ে এবার তলোয়ার দিয়ে তার সাথে যুদ্ধ শুরু করে দেন। যুদ্ধ করতে করতে ওকে একেবারে কাবু করে ফেলে দিয়া, ইমানি জজবা কাকে বলে, ইমানি জজবাতে তাকে কমপ্লিট ধরাশায়ী করে ফেললেন। ধরাশায়ী করে মারলেন না, আমি মারার জন্য আমি ইসলাম কবুল করি নাই, কিন্তু মারলেন না সত্য, কিন্তু সে পিছন থেকে আবার আঘাত করলো। আঘাত করার পরে দেখা গেল দ্বিতীয় আরেকজন সৈন্য চলে আসলো। দুইজনের সাথে একসাথে যুদ্ধ করে একজনকে কাবু করে ফেলে দেওয়া হলো। পিছন থেকে আরেকজন আঘাত করে হযরতে ফিদিয়াসকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি শাহাদাতি মর্যাদা দান করলেন। আল্লাহু আকবার জোরে বলেন। শাহাদাতি মর্যাদা পেয়ে গেলেন ফিদিয়াস। তা না হলে আরেকটা ব্যাপার হতো, আল্লাহ বোঝাচ্ছেন যে ও এখানেই শাহাদত বরণ করুক, কারণ ওকেও নিয়ে গিয়ে আগুনে পোড়ানো হবে, দরকার নেই আগুনে পোড়ানো, আমি এখানেই তাকে শাহাদাতি মর্যাদা দিয়ে দিলাম। শাহাদাতি মর্যাদা পেয়ে গেলেন। ওনার পালিয়ে যেতে বহুত সময়, অনেক ব্যাপার, যাই হোক ঘটনা বহুত বড়। এখান থেকে কোরআন শরীফ দিয়ে আল্লাহ যেটা বোঝাচ্ছে, এই যতগুলি কথা আমি বলতেছি সবই কিন্তু কোরআনের বাণী। কথা কি বুঝতেছেন নাকি? এগুলি আয়াত সহ যদি বলতে যায় কত সময় লাগবে, এই জন্য আমি তাড়াতাড়ি করে শুধু শিক্ষার জন্য বলছি। তো লাস্টে এনাদের সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল সারা রোম রাজ্যে যে এই 6 জন আসামি পালাতে সাহায্য করা হয়েছে, এদেরকে ধরার জন্য যে যেখানে পাবে ধরো। কিন্তু আল্লাহর কুদরত যাদেরকে হেফাজত করে তাদেরকে ধরা পড়ে। এদিক দিয়ে সৈনিক আসে, এই দিক দিয়ে ওনারা চলে যান, এদিকে সৈনিক আছে, এই দিক দিয়ে চলে যান, মনে হয় যে সৈনিকের পিছে পিছে ঘুরতেছেন। কথা বুঝতেছেন? ঘুরতে ঘুরতে লাস্টে গিয়া ওই রাখাল অ্যান্থনিউস, তৎকালীন সময়ের ভাষা অ্যান্থনিউস, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের ভাষা হচ্ছে, তার নাম কাশিফাত তানুনাস রহমতুল্লাহ আলাইহ, একটা রাখাল। এই রাখালটা আর কি বুঝেছিল, এই রাখালের সাথে পরিচয় হয়েছিল গুহার ভিতরে, অর্থাৎ গুহায় গিয়ে ইনি মুরাকাবা করতেছেন। রাখাল ওই ভেড়া চড়াইতে লক্ষ্য করে কি গুহার মধ্যে মানুষ কেন, গিয়ে দেখেন যে আল্লাহর কাছে উনি দোয়া করতেছেন। এই দোয়াতে উনি শরীক হয়ে আল্লাহ পাক দয়া করে তার ভিতরে ঈমান নসিব করলেন। তো এই ইয়া দিয়ে রাখাল তার ভক্ত হয়ে, তো রাখালের বাড়িতে তারা প্রথমে ঢুকলেন। রাখালের বাড়িতে গিয়ে বলেন, রাখাল আমরা তো এসেছি, এখন আমরা তো তোমার মেহমান না, আমরা যাব, আমরা ফেরারি আসামি, আমাদেরকে ধরার জন্য দাকিয়ানু সহ পুরা রাষ্ট্রের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে কি করে ধরা যায়। আমরা তো ধরা খাওয়ার জন্য কি করে ধরা না খাই, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তোমার বাড়িতে এসেছি, এখন কি করব। এর মধ্যে রাখাল কিছু মেহমানদারি করলেন, করার পরে এবার এখানে রাখালের বাড়িতে আল্লাহর ওলি মাকসামিনা রহমতুল্লাহ আলাইহির উপরে আল্লাহর ইলহাম আসতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই কথাটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলতেছেন, হে মাকসামিনা রহমতুল্লাহ আলাইহ, আপনি যে গুহাতে আমাকে ডাকতেন আপনার বন্ধুদেরকে নিয়ে সেই গুহায় আশ্রয় গ্রহণ করুন, যাতে করে আমি আল্লাহ পাক পৃথিবীর মানুষবাসীর জন্য নিদর্শন হিসেবে আমি আপনাদের পরিপূর্ণ পরবর্তী কাজগুলো পৃথিবীর মানুষের কাছে আঞ্জাম দেই। যেরকম সুবহানাল্লাহ। এই ইলহাম পেয়ে মাকসামিনা রহমতুল্লাহ সবাইকে বলেন, বন্ধুরা আর থাকা যাবে না, এখানে দাকিয়ানুসের সৈন্যবাহিনী চলে আসবে, মালিকের পক্ষ থেকে হুকুম হয়েছে আমাদেরকে যেতে হবে সেই গুহায়। কোন গুহা মনে আছে? মনে নেই। আনজলুস পাহাড় মনে থাকবে, বর্তমান আন্দালুস পাহাড়। আনজলুস পাহাড় সিরিয়া এবং জর্ডানের মাঝখান এরিয়ার মধ্যে। এই আনজলুস পাহাড়ের মাঝখানে এটার গুহা। এই গুহাতে তারা চলে গেলেন, যত তাড়াতাড়ি সম্ভব বলে দিচ্ছি। গুহার ভিতরে তারা ঢুকে পড়লেন। ঢোকার পরে রাখাল বলতেছে, আমিও আপনাদের সাথে যেতে চাই। রাখালকে বলতেছে, আমাদের জন্য তোমার কেন বিপদ বাড়াবার, তুমি কি মরবার চাচ্ছ? তুমি ভালো আছো, তুমি রাখালি করো, মেলা ভেড়ার পাল তোমার, এগুলির জীবন দাঁড়াও, আমাদেরকে ডিস্টার্ব করো না, কারণ আমরা যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হব, আগুনে পুড়ে যাব। তুমিও কি আগুনে পুড়তে চাও? রাখাল বলে, যদি আগুনে পুড়ে আল্লাহ পাওয়া যায় এর সে মজা কি আছে। আল্লাহর মায়া, নবী রাসূল আলাইহিস সালামদের মায়া, ওলিয়া উলিয়াদের মায়া যখন কারো ভিতরে ঢুকে যায়, তখন আর সে আগুন পানি দুনিয়ার কোনো শক্তিকে আর ভয় পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখাল বলে, আমাকে নিতেই হবে, আমি যেতে চাই।
রাখাল যাবে, রাখালের পিছে কিতমির কুকুরও দৌড়াচ্ছে। এ কুকুর, তুই তো ঘেউ ঘেউ করবি, তুই আসতেছিস কেন? কুকুরের ভেতর থেকে আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ বলেন। কুকুর বলে, ও আমার রাখাল ভাই, আমি আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দয়া পেয়েছি, আমি আমার আল্লাহর ওলিদের সাথী হতে চাই। কি কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, বান্দারা, বান্দিরা, যদি মুমিন দাবি করো, আল্লাহকে ভয় করতে চাও, তাহলে কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালা আল্লাহর ওলিদের তোমরা সাথী হয়ে যাও। আদেশ কার? সূরাতুত তাওবার 119 নম্বর আয়াত। আমি বারবার বলেছি, কুকুরও আল্লাহর ওলির সাথী হতে চায়। কুকুরের চেয়ে অধম আবু জাহেল বাহিনী, এজিদ বাহিনী আল্লাহর ওলিদের দুশমনি করতে চায়। কুকুর কি শিখাচ্ছেন আমার মালিক, দেখেন, সে কুকুরের কথাও আল্লাহ তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ কুকুরের কথাও বাদ দেননি, এমন ভাবে আল্লাহ কুদরত থেকে তুলে ধরতেছেন যে দেখেন, এখানে আল্লাহ তাদের ভাষাটা, তার ভাষাটা এভাবে বলেছেন, সায়াকুলুনা থালাথাতুর রাবিউহুম কালবুহুম। কালবুহুম মানে কুকুর। কালবুহুম মানে কি? কুকুরের কথা আল্লাহ বলছেন। তাদের কেউ বলবে, তারা কেউ বলবে ওরা ছিল 3 জন, আর 4র্থ জন ছিল কুকুর। ওলির সাথে সাথী বানাচ্ছে কাকে? কুকুরকে। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমাম বিল গায়বি ওয়ায়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম কুল রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কলিল। আল্লাহ বলেন, ওরা কেউ বলতেছে 3 জন ছিল আল্লাহর ওলি, আর 4র্থ জন কুকুর। কেউ বলতেছেন 5 জন ছিল আল্লাহর ওলি, 5ম 6ষ্ঠ জন ছিলেন কুকুর। কেউ বলতেছেন 7 জন ছিল আল্লাহর ওলি, 8ম জন ছিল কুকুর। কুকুরকেও আল্লাহ পাক বাদ দিচ্ছেন না, ওলিদের সাথে সেটিং দিচ্ছেন। খুব বোঝার চেষ্টা করেন। কালবুহুম, কালবুহুম মানে কুকুর, হুম মানে তাদের। এই কথা আমি একটা কথার ব্যাখ্যা করতে তো ঘন্টার পর ঘন্টা সময়ের দরকার, আমি কেমনে বুঝাবো আপনাদেরকে। তো এখানে এই ফিনিশিং পর্বে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহই জানি তারা কয়জন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাকে জানাই দিচ্ছি, তাদের 8 জনের ঘোষণাটাই আল্লাহ দিয়েছেন। 7 জন তারা, আর 4র্থ জনকে কি? কুকুর। আমার আল্লাহ বলেন, কুকুর যেহেতু ওলিদের সাথী হওয়ার জন্য আমি আল্লাহর কাছে কেঁদেছে, আমি মালিক কুকুরকে মানুষের আকার দিয়া ওলির মর্যাদা দান করলাম। কিয়ামতের দিন এই কুকুরটাকে ওলির মর্যাদা দিয়ে, মানুষের আকার দিয়ে, সেই হাদিস, সহিহ হাদিস শরীফে এসেছে, বালাম বাউরা নামে এক ইহুদি পোপ ছিল। সে অনেক বড় মাপের আলেম ছিল। সে আল্লাহর পথ থেকে, মুসা আলাইহিস সালামের পথ থেকে 70,000 মানুষকে মুসা আলাইহিস সালামের পথ থেকে দূরে সরে দিয়েছিল ধর্মের নামে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই বালাম বাউরাকে আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিলেন, আর এই বালাম বাউরার আকৃতি আল্লাহ পাক এই কুকুরটাকে দিয়ে জান্নাত দিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো, যে কথাটা আমি এখানে বোঝাতে চাচ্ছিলাম, এনারা কয়জন? বোঝা গেল 7 জন। 7 জন যুবক, রাখাল সহ কয়জন? এই 7 জনের সাথে এবার যাচ্ছে কে? কুকুর সাথে যাচ্ছে, ঢিল মারতেছে, কুকুর কান্দে, চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে। রাখাল বুঝতে পারতেছে না যে কুকুর কেন তার সাথে যাচ্ছে, কারণ রাখালের উপর তো এলহাম হয় না। কথা বুঝতেছেন আপনারা? যাচ্ছে, ঢিল মারতেছে, এই তুই আমার সাথে কেন? তুই ভেড়ার পাল দেখ, ভেড়ার পাল বিশাল বড়, আমি ছাড়া তো ওখানে কেউ নাই, তুই ছাড়া কেউ নাই, তুই ভেড়ার পাল দেখ। ঢিল মারতেছে, কুকুরের শরীরে লাগতেছে, কুকুর শরীর পাথর মেরে কুকুরের শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু কুকুর পিছের দিকে যায় না, সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়, রক্তাক্ত অবস্থায় আসতেছে। ম্যাক্সিমিলিয়ানুস রহমতুল্লাহি আলাইহি চোখ দিলেন, লক্ষ্য করলেন, রাখাল তুমি কুকুরকে মারছো কেন?
ওই কুকুর একা আসতেছে না, ও মালিকের আদেশে আসতেছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? মাক্সিমিলিয়ানুস রাহমাতুল্লাহ আলাইহি কুকুরকে সাথে নেওয়ার জন্য অনুমতি দিলেন না খেলকে। সবাই এবার গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢোকার পর কুকুরকে আল্লাহ কোরআন শরীফে কি সুন্দর করে ঘটনাটা উল্লেখ করেছেন। কুকুর কিভাবে শুয়ে আছেন সেটাও আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি কি বলবো আপনাদেরকে, আল্লাহ রব্বুল আলামিন যে কথা আমাদেরকে বোঝাচ্ছেন, আল্লাহ পাক কুদরত দিয়ে বোঝাচ্ছেন কুকুরকেও আমি আল্লাহ ইচ্ছা করলে অলির মর্যাদা দিতে পারি, যদি সে অলিদের সাথী হতে চায়। ওয়াকালবুহুম দিরাআইহি বিল ওয়াসিদ, আল্লাহ বলেন তাদের কুকুরটা কিভাবে গুহায় শুইছে সেটাও আমি, কুকুরের আলোচনাও আমি কোরআনে দিচ্ছি। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াকালবুহুম দিরাআইহি বিল ওয়াসিদ, কুকুর তার সামনের দুপা সামনের দিকে বিছিয়ে দিয়ে গেট বরাবর শুয়ে থাকলো। যেটা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কুকুরের মর্যাদা থেকে কোন মর্যাদা নিয়ে আসলেন? অলির মর্যাদা নিয়ে আসলেন। কুকুরটা থাকলো এখানে, ভিতরে তারা থাকলেন। সুবহানাল্লাহ। বর্তমানে আবার কুকুরকে ঘরের মধ্যে রাখবেন না, ওইটা কিন্তু আসহাবে কাহাফের কুকুর না। এখনকার কুকুর নাপাক। কুকুর কি নাপাক? আসহাবে কাহাফের কুকুরকে আল্লাহ পাক পাক বানিয়ে দিয়েছিলেন। এখন কুকুর কি নাপাক? কুকুরকে বাড়ির ভিতরে রাখলেন। নবীজির বুখারীর হাদিস, লা ইয়াদখুলু মালাইকাতু বাইতান ফিহি কালবিন আও সূরাতিন, ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা ঢোকে না, রহমত নাজিল হয় না, বরকত নাজিল হয় না, যে ঘরে, যে বাড়ির ভিতরে কুকুর অথবা কোনো কুকুর থাকে অথবা কোনো প্রাণীর মূর্তি থাকে। যেটা বলুন নাউজুবিল্লাহ। এই জন্য কুকুরকে বাড়িতে রাখবেন না। হ্যাঁ, কুকুরকে আদর দেবেন, আল্লাহর সৃষ্টি, কুকুরকে খাওয়াবেন, খাওয়ায় বাড়ি থেকে বের করে দেবেন। কি কথা কি বোঝা গেছে? খাওয়াবেন, আদর দেবেন, সময় আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবেন, কিন্তু কুকুরকে অত্যাচারও করবেন না, আবার কোলের মধ্যেও নিয়ে রাখবে না। এখন তো কিছু কোলের মধ্যে রাখা মানুষও হয়েছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে না, ওলিয়া উলিয়াক ভালোবাসে না, কুত্তা একসমা খায়, কুকুরের কোলত নিয়ে থাকে। এরকম মানুষ আছে না? নাই যেরকম। যাই হোক, ওরা বোধহয় আসহাবে কাহাফের ওলি হয়ে গেছে না? হ্যাঁ, নামাজ নাই, কালাম নাই, সুরের মতো চলে, কুত্তা একসমা খায়, কুকুর নিয়ে ঘোরে। যাক, নাউজুবিল্লাহ, সেদিকে যাচ্ছি না। তো আমি আপনাদের খেদমতে বলতেছিলাম, এ কথা তোলার উদ্দেশ্য হচ্ছে আসহাবে কাহাফের কুকুর ওলি হয়েছে এই মনে করে যদি বাড়িতে আবার কুত্তার হিরিক বাজান, তাহলে তো মুশকিল হয়ে যাবে। বাপরে হুজুর, আজকে কুকুরের বয়ান পাইছি, তাড়াতাড়ি কুকুর পাল, বেশি করে কুকুর পাল। হ্যাঁ, এটা আবার মনে করা যাবে না, যার কারণে এই কথাটা আমি তুলতে বাধ্য হলাম। ভাইরা আমার, এখানে আমি আপনাদেরকে বলছি কুকুর কিভাবে পা বিছিয়ে দিয়েছে তাও আমার আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহর ওলিগণ এখানে থাকলেন, তাৎক্ষণিক শেষ করে দিচ্ছি। ওলিরা এখানে থাকলেন, বললেন আমার আল্লাহ আমাদেরকে এমন ভাবে মেজবানি বিক্রি করতেছেন, রহমত থেকে খেজুর চলে আসতেছে। খেজুর খাচ্ছেন আর বলতেছেন আমরা এমন এক মালিকের মেহমান, তিনি কুদরত থেকে মেজবানদারি করতেছেন, আমরা এভাবে করে কতদিন খাবো? এই কতদিন খাবো বলতে বলতেই দেখেন সবার চোখের মধ্যে ঘুম। বলে এরকম ঘুম তো জীবনে দেখি নাই। এ ভাব তো ঘুম আমাদের কোনোদিন আসেনি। ওই ঘুমের কথা আল্লাহ কোরআন শরীফে তুলে ধরেছেন। আমি কয়টা কথা আপনাদেরকে বোঝাবো। তো ঘুমের মধ্য দিয়ে ওনারা সবাই ঘুমের মধ্যে, তো রাখাল বলতেছে আপনারা ঘুমান, আমি একটু আপনাদের পাহারাদার হিসেবে থাকি। কুকুর পাহারাদার আর আমি পাহারাদার, দুইজন পাহারাদার হিসেবে থাকি। তো তাকে দায়িত্ব দেওয়া হলো। সবাই এমন ভাবে ঘুমাইলো, পাহাড়ের গুহা, চারদিকে সব স্টপ, শুধু একটা দরজা। এর মধ্যে এমন ভাবে তারা ঘুমালেন, এই ঘুমের ভিতরে আল্লাহ পাক তাদেরকে রাখলেন একাধারে 309 বছর। কোরআন শরীফ আল্লাহ বলেছেন। কয়শো বছর রাখছেন? ঘুমের আগে একজন আরেকজনের সাথে প্রশ্ন করতেছেন যে আমরা কি দেখতে পাবো না এই জালেমদের অবসান হবে, আর আমার মালিকের ওই কথা সত্য হবে যে কথা তোমরা অন্ধকারে বলতে ভয় পাও, সে কথা প্রকাশ্য ময়দানে জনসমাগমে মানুষের মুখে মুখে প্রকাশিত হবে। যেই হাকিকত তোমরা অন্ধকারে বলতে ভয় পাও, সেই হাকিকত সারা পৃথিবীর আনাচে কানাচে, সমস্ত পাহাড়ে পর্বতে, সমস্ত রাষ্ট্রে রাষ্ট্রে, সমস্ত ছাদে ছাদে সেই হাকিকতের কথা জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
তারা এই কথাগুলি আলোচনা করতেছিল, আল্লাহ পাক কি এরকম জিনিস আমাদের দেখাবেন না? কতদিন এই জালেমদের অত্যাচার চলবে? কতদিন মানুষকে পুড়িয়ে ফেলা হবে আল্লাহর জন্য? আল্লাহকে ডাকলেই তাকে সুরে বিদ্ধ করা হবে। এই জালেমদের কি অবসান ঘটবে না? এরকম প্রশ্ন পরস্পর পরস্পর করতে করতেই আমার মালিক তাদেরকে ঘুমায় দিলেন। ঘুমের মধ্যে কেটে যাচ্ছে 309 বছর। একটু বোঝার চেষ্টা করুন। অ্যান্থনিওসও ঘুমালো। ও বলতেছে, আমি তো পারতেছি না ভাই, জীবনে ঘুমাইনি, এরকম ঘুম হচ্ছে কেন? আমি আর পাহারাদার থাকতে পারলাম না। কুকুরের দিকে তাকায় দেখে কুকুরও ঘুমাচ্ছে, কুকুরও ঘুমাচ্ছে, চোখ চায় ঘুমাচ্ছে। ইনারাও ঘুমিয়ে গেলেন যার যার জায়গায়, নাই বালুস নাই কাঁথা। কে ঘুমায় দিচ্ছেন? আমরা তো বালুস কাঁথা কত কি, নিচের নরম বিছানা, তারপর খাই উল্টা উল্টি উল্টা উল্টি। ঘুম ধরে না। সিডাক্সিন পড়ি, ডাজি পাম, অনিজি পাম, কুলুজি পাম, কত পাম খাচ্ছে এক একজন, ঘুম ধরে না। কিন্তু ইনাদেরকে এই পাহাড়ের ভিতরে গুহার মধ্যে ঘুমায় দিলেন কে? আরো জোরে বলেন কে? ওই মালিকের আমরা গোলাম, ওই মালিক শান্তিদাতা। সুবহানাল্লাহ, জোরে বলুন। ভাইরা আমার, এখানে আল্লাহর ওলিরা ঘুমিয়ে গেলে, ঘুমায় যাওয়া হলো তাদের পরিচয় দেওয়ার জন্য বাদশার পক্ষ থেকে পুরস্কার ঘোষণা দেওয়া হলো। এই 6 জন যুবক, অ্যান্থনিওস রাখাল সহ 7 জন, এই 7 জন যুবককে যারা জ্যান্ত অথবা মৃত আমাদের কাছে পৌঁছাতে পারবে তাকে বড় মাপের পুরস্কার দেওয়া হবে। আর যারা আশ্রয় দিবে, যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে, তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, তাদের সাথে তাদেরকেও পুড়িয়ে মারা হবে। এই ঘোষণা যখন দেওয়া হয়ে গেল, ওখান থেকে একজনকে আমার মালিক দেখাইছিলেন ঘোষণাটা বোঝানোর জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই রাখালকে বলতেছে, আমি পুরস্কার পেতে চাই। পুরস্কার ঘোষণা করা হয়েছে, পুরস্কার পেতে চাই। অঞ্জুলুস পাহাড়ের পাদদেশে 6 জন মতান্তরে 7 জন যুবককে গুহার ভিতরে ঢুকতে আমি দেখেছি। কোথায় ঢুকতে দেখেছে? দাকিয়ানুস রাস্তা পেয়ে গেল। ঘোষণা দেওয়া হলো, সবাই রাজকীয় ভাবে চলো, ওখান থেকে ধরে নিয়ে ওখানেই পুড়ে মারা হবে। কি করা হবে? পুড়ে মারা হবে। আমার আল্লাহ কয়, যাই দেখ, খালি যা, আমার ওলিদেরকে আমি কিভাবে কুদরত দিয়ে সাহায্য করি, একটু দেখ, দুনিয়াবাসীকে দেখা। কষ্ট হচ্ছে? পড়েন, মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। আমি আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেই, কাউকে যদি আমি পালন করি, সারা জগতের সকল প্রকার শক্তিশালী একত্রিত হয়ে তাদের পশম পরিমাণ ক্ষতি করতে পারে না। বাদশা দাকিয়ানুস সেনাবাহিনী নিয়ে সেখানে চলে গেল। যাওয়ার পরে প্রথমে সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন, নাম ছিল জুলিয়াস। নাম কি? ফিদিয়াস তো গেল আল্লাহ রাস্তায়। জুলিয়াসকে এবার বলা হলো, জুলিয়াস, তোমার সেনাবাহিনীর সবচেয়ে সাহসী যুবকদেরকে তাড়াতাড়ি গুহার মধ্যে ঢুকায় দাও, ওদেরকে জীবিত অথবা মৃত বের করে নিয়ে আসো। সবচেয়ে বড় শক্তিধর সাহসী যুবকদেরকে পাঠানো হলো সেনাবাহিনীর। যারা যারা ঢুকলো, আমার মালিক কুদরতওয়ালা কি সুন্দর করে ঘোষণা দিয়েছেন তাদেরকে কিভাবে আল্লাহ পাক রক্ষা করতেছেন। তার শামসাইদা তোলাআত তাজাওয়ারু আন কাহফিহিম দাতাল ইয়ামিনি ওয়াইদা গরাবাত তাকরিদুহুম দাতাশ শিমাল। আমার মালিকের কথা, ওয়াহুম ফি ফাজওয়াতিন মিনহু দালিকা মিন আয়াতিল্লাহ মান ইয়াহদি
يهدِ الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا। সূরা কাহফের 17 নম্বর আয়াত, যেটা আমরা বলি এই যে ওলিয়া মুর্শিদা, হেদায়েতের পথে এমন ভাবে তাদেরকে কবুল করেছে। এই যুবকগুলোকে আমি সূর্যের তাপ থেকে বাঁচাইছি, সুবহানাল্লাহ বলেন। দীর্ঘ 309 বছর নিজের শরীরটা কিভাবে সুস্থ থাকবে, কিভাবে পচে যাবে না, কিভাবে গলে যাবে না, কিভাবে এদের শরীরটা তাজা থাকবে, যুবক থাকবে, বৃদ্ধ হবে না, আমি সূর্যের তাপটাকে এদিক সেদিক করে দিয়া একবার ডান দিকে ঘুরিয়ে দিয়েছি, একবার বাম দিকে ঘুরিয়ে দিয়েছি। ওদেরকে আমি কুদরতি সাহায্য করেছি, কুদরতি নূর দিয়ে সাহায্য করেছি, রহমত দিয়ে সাহায্য করেছি। আর এই বান্দাগুলোকে 309 বছর পর্যন্ত ঘুমের ভিতরে রেখে দিলাম, কিন্তু তাদের শরীরের কোনো পরিবর্তন হয় না। শরীর পরিবর্তন হয় না। আল্লাহ বলেন মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা হেদায়েত প্রাপ্ত হবে তারা হেদায়েত পেয়ে যায়, হেদায়েতের ওলি মুর্শিদ পায়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর যারা হেদায়েত প্রাপ্ত হতে চায় না, পথভ্রষ্ট গোমরাহ হতে চায়, রব্বুল আলামিন বলেন ওদের সিম্পটম হলো ওদের জন্য ওলিয়া মুর্শিদা, ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিচ্ছেন কি সুন্দর করে, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিচ্ছেন, শুনে রাখো, এই কাফিরেরা, এই মুশরিকেরা, তারা যখন বরিষ্ঠ দেহের অধিকারী, বড় বড় শক্তিধর ওই সমস্ত মানুষগুলোকে যখন পাঠাতে লাগলো, তারা এমন ভাবে যাচ্ছিল যখন বীরের মতো তলোয়ার নিয়ে ঢুকতেছে, আর পাগলের মতো পোলাপ বকতে বকতে পাগলের মতো তারা বাহিরে বের হয়ে আসতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। বড় বড় যুবকেরা, তারা এত বড় শক্তিশালী, এত শক্তিশালী যুবক যাচ্ছে বীরের মতো, ঢুকতেছে তারা বীরের মতো, কিন্তু বের হয়ে আসতেছে এমন ভাবে আল্লাহ কুদরতওয়ালা ঘোষণা দিচ্ছেন, ওরা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পাগলের মতো তারা পিছনে ফিরে আসতেছে। আর ওরা বলতেছে এখানে ওরা তো মানুষ, কি মানুষ আমরা বুঝতে পারতেছি না। ওদের উপর তো নূর বিরাজ করতেছে, ওদের চোখগুলি আগুনের মতো জ্বলতেছে, যেই মাত্র তাকাইলাম নূরের ছটা এসে আমাদেরকে পাগল বানায় দিয়েছে। বেহুশ হয়ে পাগলের মতো ফিরে আসে। প্রথম তবকা যখন ফিরে আসলো পাগলের মতো, কোরআনের ভাষা এখানে আছে কিন্তু সময় হচ্ছে না আমার। আল্লাহ পাক বলতেছেন ওয়াকালবুহুম বাশিতুন দিরাইহি বিল ওয়াসিদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলি'তা মিনহুম রুবা। আল্লাহ পাক এবার 18 নম্বর আয়াত শরীফ দিয়ে বলতেছেন, শোনো, যেই যায় সে পাগলের মতো ভয়ে ভীত সদ্য হয়ে পালিয়ে আসে। ইসলামিত্তলাতা আলাইহিম লাওয়াল্লাইতা, ফিরে আসে মিনহুম ফিরারা, ভয়ে ভীত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়। ওয়ালা মুলিতা মিনহুম রুবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো তাহলে তাদেরকে কিভাবে আল্লাহ পাক বলতেছেন যে আমি তাদেরকে এমন ভাবে রেখেছি কুদরত দিয়ে, যেই যায় সে পাগলের বেশে সেখান থেকে পালিয়ে আসে। সুবহানাল্লাহ। কি আগুন দিয়ে পোড়াবে, তাদের কাজ পর্যন্ত পৌঁছানো কারো পক্ষে সম্ভব হচ্ছে না। এভাবে কয়েকবার গেল। লাস্টে জুলিয়াস, সে ছিল প্রধান ভক্ত,
দাকিয়ানুস এসে বলে, এরা কি আসলে তোরা কা পুরুষ, কিরে 6 জন 7 জন যুবক ভিতরে শুয়ে ঘুমাচ্ছে আর তোমরা তাদের ভয় পালিয়ে আসতেছ আর পাগল হয়ে যাচ্ছ। বকতেছে, জিনের রুগী যেরকম বকরা বকে ওরা ওরকম বকরা বকতেছে। কি দেখলাম, মরা না জীবিত, কি দেখলাম বলাও পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। পাগলের মতো বকরা বকে। এরা বলতে, তো জুলিয়াস বলল ঠিক আছে তাহলে হবে না বাদশা, তাহলে আমরা 2 জন ঢুকি। এবার ঢুকতেছে দাকিয়ানুস, জালেম। হেদায়েত যদি এদের থাকতো তাহলে এই একটা নিদর্শনই যথেষ্ট ছিল। আসলে হেদায়েত নেই, সুর। দাকিয়ানুস বলতেছে, তোদের মতো কাপুরুষ আমার সৈন্যবাহিনী আসিস, আমি নিজে যাব। দাকিয়ানুস যাচ্ছে। দাকিয়ানুসের সাথে প্রধান সেনাপতি, তার সাথে আরো কয়েকজন সৈন্যবাহিনী, সব বীরের মতো তলোয়ার নিয়ে ঢুকতেছে। প্রথম গিয়ে কুকুর দেখেই ভয়, কুকুর চোখে পড়তে লাফ দিয়ে উঠছে দাকিয়ানুস। এই কি এটা, এটা কুকুর। তো কুকুর দেখে ভয় কেন? সামনের দিকে এগিয়ে যায়। যেই এগিয়ে গিয়েছে শুধুমাত্র ম্যাক্সিমিলিয়ানুস অর্থাৎ মাকসালমিন রহমতুল্লাহ ফার্স্টে শুয়েছিলেন। মাকসালমিন রহমতুল্লাহ চোখের একটা জ্যোতি আস্তে করে স্ফুলিঙ্গের মতো তার দিকে অ্যাটাক করেছে। সুবহানাল্লাহ। অগ্নি স্ফুলিঙ্গের মতো যখন অ্যাটাক করেছে, দাকিয়ানুস পাগলের মতো সমস্ত সৈন্যবাহিনী সহ পাগলের মতো ওখান থেকে লাফ দিয়ে বের হয়ে সে গড়াগড়ি শুরু করে দিয়েছে। বাদশাহ গড়াগড়ি করতেছে, সবাই দেখতেছে কি রে, কি ব্যাপার ঘটলো। পুরা রোম রাজ্যের ভিতরে আতঙ্ক ছড়ে পড়ল। আসলেই ওই যুবকরা যে আল্লাহর কথা বলতেন সেই আল্লাহ সঠিক। জোরে বলুন। মালিক বুঝাই দিচ্ছেন কিভাবে, দেখেন রাষ্ট্র শুরু হয়ে গেল কুদরতি সাহায্য। কোন ভাবে বিজয় আমার মালিক দেবে তিনিই ভালো জানেন। আপনি আমি যুদ্ধ করে খালি মারে বিজয় হব তা না, যুদ্ধ করতে গেলেও গয়বী মদদের প্রয়োজন। সত্য বলতেও গেলেও গয়বী মদদের প্রয়োজন। যেখানেই যান গয়বী মদদের প্রয়োজন। শুয়ে আছে কুকুর সহ 7 জন যুবক এবং একটা কুকুর, 8 জন শুয়ে ঘুমাচ্ছে। ঘুমন্ত ব্যক্তিদের নিদর্শন দেখে পুরা রোম রাজ্যের ভিতরে আমার আল্লাহ পাক তাওহীদ এবং রিসালাতের আলো জ্বালিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার করে বলুন। এ ছিল আমার মালিকের দয়া ইহসান। কত দূর চলে যাই, শেষ করে দিচ্ছি আমি। 309 বছর কেটে গেল। কয়শো বছর কেটে গেল? মাকসালমিন রহমতুল্লাহ প্রথমে উঠলেন, কে রে ঘুমাইলাম কয়দিন? প্রশ্ন আসছে, কোরআন শরীফে আয়াত আসছে, আমি বলতে সময় নেই। তো মাকসালমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, যেহেতু শেষ করবো আর আমি আপনাদের বলবো না, সময় নেই। তো মাকসালমিন রহমতুল্লাহ আলাইহি তিনি প্রথমে ঘুম থেকে উঠছেন। ঘুম থেকে উঠে দেখেন কি ঘুমের মধ্যে কতক্ষণ কাটাইলাম, 1 রাত অথবা 1 দিন এরকম মনে হচ্ছে। কয় রাত? আপনাদের কাছে যদি ঘড়ি না থাকে দেখবেন ঘুমের থেকে উঠে কি বুঝা পারবেন আমি কয় ঘন্টা ঘুমাইছি? হ্যাঁ, দেখা যাচ্ছে যে ঘুমের মধ্যে 9 ঘন্টা কেটে গেছে, মনে করেন কেবল বোধহয় ঘুমালাম। যদি ঘুম ভালো হয় তাহলে কি হয়, আর ঘুম যদি ভালো না হয়, কষ্ট হয়, তাহলে আপনার 1 ঘন্টায় মনে হয় 5 ঘন্টা। কি তাই মনে হয় না? অসুস্থ, এগুলো তো সময় নেই আসলে দৃষ্টান্ত। তো আমি যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম, মাকসালমিন রহমতুল্লাহ আলাইহি তিনি ঘুমাতে জাগলেন, মুহূর্তের মধ্যে কারেন্টের মতো সবার ঘুম ভেঙে গেছে। যেমন সবাই একসাথে ঘুমাইছে, এবার সবাই ঘুম একসাথে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এক একজন আরেকজন চিন্তা করে বলে যে ভাই কি ব্যাপার, এর মধ্যে ঘুমালাম কয়দিন? কয় 1 দিন অথবা 1 দিনের কিছু বেশি হবে। আল্লাহ বলতেছেন আমি তাদেরকে ঘুমিয়ে রেখেছি 309 বৎসর। প্রমাণ? আপনি তো বলবেন হুজুর প্রমাণ কি? কোরআনের বাণী আছে। প্রমাণ হলো মাকসালমিন রহমতুল্লাহ সকলকে। এবার এর আগে আল্লাহ খেজুর পাঠাইছেন, এখন আর কিছু আসতেছে না, এখন আর কিছু, তার মানে বাইরে যাওয়া লাগবে। গুহার দরজার কাছে যাই দেখে কিরে বাইরে না কিছুই নাই, যা দেখছিলাম সব ফাঁকা। জঙ্গল ছিল, জঙ্গলটাও নাই। পার্শ্বের দিকে গ্রামের দিকে দেখে গ্রাম সব উজাড়। চিন্তা করে কি ব্যাপার, 1 রাতের মধ্যে এত পরিবর্তন। সবাই চিন্তা করতেছে যা কিছু হোক ক্ষুধা লাগছে, খাওয়ার কি ব্যবস্থা তাই বলেন। বলে খাওয়ার তো ব্যবস্থা করতে গেলে শহরে যেতে হবে, শহরে যদি যাওয়া হয় দাকিয়ানুস বাদশার সৈনিকরা ধরে নিয়ে যাবে। দাকিয়ানুস বাদশা আছে? দাকিয়ানুস মারা গেছে ওনাদের গুহার মধ্যে রাখার 20 বছর পর। কয় বছর পর? আর এখন সময় 309 বছর। বোঝার চেষ্টা করেন।
20 বৎসরের পরও মরছে দাকিয়ানুস বাদশাহ এবং জুলিয়াস এবং হায়দারানুস। হায়দারানুস মরছে 3 দিনের মধ্যে। কয়দিনের মধ্যে? খোদা কয়দিনের মধ্যে মরছে? ওখানে রেখার 3 দিনের মধ্যে হায়দারানুস মরছে। দাকিয়ানুস মরছে 20 বৎসর পর। জুলিয়াস মারা গেল। মরছে কিভাবে? আল্লাহ ওয়ালাদেরকে যখন সে আক্রমণাত্মক ভূমিকা রাখতেছিল, এক শ্রেণীর আল্লাহ ওয়ালা তৈরি হলো, তারা নিজেরাই দাকিয়ানুস এবং জুলিয়াসকে ডাইরেক্ট খতম করে দিলেন। দাকিয়ানুস তো জিল্লতির সাথে মরছে। যারা আল্লাহ বিরোধী কাজ করে তাদেরকে আল্লাহ পাক ভালোভাবে মৃত্যু দেন না, পচে গলে বিভিন্ন ভাবে মরে। তো যাই হোক, এনারা ভয় করতেছেন দাকিয়ানুস তো বাদশাহ ধরে ফেলবে আমাদের, কিন্তু দাকিয়ানুস কি এখনো আছে? এর মধ্যে ওই এরিয়াতে রোম সাম্রাজ্যে 20 জন বাদশাহ অতিক্রম করেছে। কয়জন? 20 জন বাদশাহ। যেই বাদশার সময় ওনারা জাগ্রত হয়েছেন সেই বাদশার নাম হলো দিসুস। এই বাদশার সময় জাগ্রত হয়েছেন উনি খালিস একজন আল্লাহর ওলি বাদশাহ। পুরা রোম রাজ্য সম্পূর্ণ আল্লাহ ওয়ালাদে ভরা। বহুবিধ খোদা কথা বললেই সে অ্যারেস্ট। নাউজুবিল্লাহ। ঘুমাইলেন এক রাত, উঠে দেখতেছেন গোটা জগতের মানুষ আল্লাহ ওয়ালা। এটা কি বলেন আপনারা? এটা কি? এটা কিভাবে নেবেন? আমার মালিক তাদেরকে দেখাচ্ছেন। তারা ঘুমের আগে একটা প্রশ্ন করেছিল, মনে আছে আপনাদের? যে আমরা কি অত্যাচারীদের অত্যাচার দেখব না অত্যাচারের অবসান হবে? এই অত্যাচারের অবসান হবে না, আল্লাহ ওয়ালাদেরকে পুড়েই মারবে সারা জীবন। আল্লাহ ওয়ালাদেরকে এভাবে করে ছুলে বিদ্ধ করেই মারবে। এই প্রশ্ন করেই তারা ঘুমিয়ে গিয়েছিলেন। ঘুম থেকে উঠে দেখতেছেন সমস্ত জালেমদের কবর, আল্লাহ ওয়ালাদের উত্থান। ওই কথা সত্য। মাকসাল মিনা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ঠিক আছে তোমরা যেতে পারবে না, ভয় তোমাদের, কিন্তু আমি প্রধান উপদেষ্টা, আমাকে ধরতে ওরা ভয় পাবে। আমি নিজে যাই, আমি কিছু খাবার নিয়ে আসি। ক্ষুধা যখন লাগছেই ফিলাডেলফিয়া শহর খাবার নিয়ে গেছে। যাই দেখে ফিলাডেলফিয়া শহর কই, শহরও তো উল্টাপাল্টা হয়ে গেছে। আরে 309 বছর কি কম বছর নাকি? বাংলাদেশের 309 বছর আগেকার ইতিহাস বার করেন তো, কেমন ছিল বাংলাদেশ? আপনার বগুড়া কেমন ছিল? কথা বোঝেন নাকি আপনারা? এটা কি খেল তামাশা করার কথা বলছি না, আমার আল্লাহর কোরআনের কথা বলছি। বলার উদ্দেশ্যটা কি? আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ গয়বী মদদ দিয়ে বেঁচে রাখেন, গয়বী মদদ দিয়ে কাজ করে নেন। সে নবী রাসূল যদি না হয় আল্লাহ পাক ওলি দিয়েও করে নেন। তার প্রমাণে 7 জন যুবক আল্লাহর ওলি। আল্লাহর ওলি মাকসাল মিনা রহমাতুল্লাহ তেরে টাকা নিয়ে খাদ্য ক্রয় করতে গিয়ে রুটির দোকানে ঢুকলেন। রুটির দোকানে ঢোকার আগে দেখেন যে একটা মানুষের ঘোড়ার গাড়ির চাকা বসে গেছে মাটির নিচে, তুলতে পারতেছে না। বারবার ডাকতেছে, আয় আল্লাহ আপনি সাহায্য করেন। মাকসাল মিনা কই কে রে, যেখানে আল্লাহর নাম ঘরের অন্ধকারে নিলে আগুনে পুড়ে মারত, এখানে রাস্তার মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাই, ব্যাপারটা কি? যেই মাত্র সাহায্য চাইছে সেই মাত্র মাকসাল মিনা রহমাতুল্লাহ বলেন, ভাই আমি আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য করতে চাই, নিতে আসো? কয় ভাই ধরেন। ধরে উনি তুলে দিলেন। সুবহানাল্লাহ। ওই আশপাশের মধ্যে কেউ ছিল না। মাকসাল মিনা রহমাতুল্লাহ সেখানে গিয়ে সাহায্য করলেন, ঘোড়ার গাড়ি তুলে দিলেন। বলতেছেন, ভাই তুমি আল্লাহওয়ালা? বলে হ্যাঁ। তুমি আবার কি আল্লাহওয়ালার বাইরে নাকি? কই না, শুনতেছি আল্লাহওয়ালা শহরের কয়জন? কই বলেন কি আপনি? এই পুরা রোম রাজ্যের ভিতরে একক আল্লাহ পাক ছেড়ে নাম ছাড়া আর কারো নাম নেই। নেক্সট চিন্তা করতে ঘুমাইলাম এক রাত, গত রাত্রে পালাইলাম, ওদের থেকে পালিয়ে গেলাম, আর দেখতেছি আল্লাহওয়ালা স্যারকে এক রাতের মধ্যে সব আল্লাহওয়ালা হয়ে গেল। ভিতরে শুধু প্রশ্ন, কিন্তু বলতে পারতেছেন না কি হয়। তারপর ভাই তুমি কি? আমিও আল্লাহওয়ালা। তা আল্লাহওয়ালা তাহলে তুমি প্রশ্ন করতেছো কেন? এ দেশে তো প্রশ্ন করার কেউ নাই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? এদেশে তো প্রশ্ন, বর্তমান জর্ডান, বর্তমান সিরিয়া, বর্তমান দামেশ, কোন আল্লাহওয়ালার বাইরে, কোন মুসলমানের বাইরে কেউ আসেনি। তো এখন প্রশ্ন হলো, তো উনি চিন্তা করতেছিলেন আর যাচ্ছিলেন। রুটির দোকানে গেছে, অনেক বড় কথা। রুটির দোকানে গিয়ে রুটি কিনবে, টাকা দিয়ে দিচ্ছেন 1 টাকা দিয়ে রুটি। রুটিওয়ালা বলতেছে, ভাই আপনি গোটা দোকানে সব রুটি নেন।
উনি বলতেছে কি রে, রুটি দিলাম 1 টাকা, গোটা দোকানে সব নিব মানে? বুঝলাম না কিছু। তো বলছে ভাই আপনি সব দিবেন কেন, আমরা মাত্র 7 জন আর কুকুর সহ কতই লাগবে, তো তুমি সব দিবার চাচ্ছ কেন? কয় তুমি যে টাকা দিছো এ টাকা ভাই এটা তো গুপ্ত ধন। কি ধন জোরে বলুন? কোরআনের ভাষা আছে ওয়ারা কি কুম, কোরআনের ভাষা আছে তাদের টাকা নিয়ে তারা খাদ্য কিনতে গেলে। তা এখন প্রশ্ন হচ্ছে যে উনি বলতেছেন আচ্ছা 1 টাকা দিলাম আমি সব নিতে বলতে আপনি গুপ্ত ধন পাইছেন, সরকার যদি জানে তাহলে আপনাকে ভাই ধরে ফেলবে। কিন্তু ভাই আমি গুপ্ত ধন দিলাম মানে টাকা টাকা, সঙ্গে সঙ্গে সরকারের গোয়েন্দা সংস্থা জেনে ফেললো, গুপ্ত ধনটা সে পেয়ে গেল ওই টাকা, অর্থাৎ বাদশাহ এই হায়দারুসের ছবি সম্বলিত তৎকালীন সময়ের সবচেয়ে দামি টাকা, কথা বুঝতেছেন? তো ওই টাকা এখন সেটা 300 বছর আগেকার টাকা, বুঝতে পারতেছেন না আপনারা? তো এখন এই টাকা বলতে আচ্ছা তুমি এই গুপ্ত ধন পাইলে কই? কই ভাই আমি তো গুপ্ত ধন পাইনি, গত রাত্রে তো আমি ঘুমাইছি, আমি তো কোনো গুপ্ত ধন পাই নাই, এটা তো আমার নিজের পকেটের টাকা। কে বিশ্বাস করবে বলুন? মাঝখানে অনেক ঘটনা ঘটলো। যাই হোক লাস্টে বাদশাহ ডেসিউসের কাছে যাওয়া হলো। ডেসিউস ছিল ডাইরেক্ট, সে ছিল আল্লাহওয়ালা মানুষ। আর ওই সময়ে পুরা এরিয়ার মধ্যে মুসলমানদের ভিতরে, আল্লাহওয়ালাদের ভিতরে শয়তান একটা ধোঁকা দেওয়া শুরু করলো যে মরা মানুষ আবার জীবিত হয় কেমনে। আমার মালিক সেই সময়ে এই 7 জন মরা মানুষকে জীবিত করলেন। আসলে তো মরা না, ঘুমেছিল। বাদশার কাছে খবর দেওয়া হলো, অনেক বড় এটা সময় আর নেই, আমি তাড়াহুড়া করছি। বাদশার কাছে খবর দেওয়া হলো, খবর দিয়ে তিনি ডাকলেন বাদশা তাকে। আচ্ছা তুমি যে বলছো যে এটা তোমার নিজের পকেটের টাকা, আচ্ছা তুমি কি 309 বছর আগেকার মানুষ নাকি? এ তো 309 বছর, তোমার টাকার উপর লেখা আছে আজ থেকে 309 বছর আগে, অর্থাৎ এই টাকা হচ্ছে 137 খ্রিস্টাব্দের টাকা, এখন চলতেছে 437 খ্রিস্টাব্দ। তো তুমি 300 বছর আগেকার টাকা নিয়ে আসে বলতেছো তোমার পকেটের টাকা, তুমি চ্যাংড়া মানুষ, তুমি যুবক মানুষ, তুমি কি বোঝাতে চাচ্ছ? কে বিশ্বাস করবে এটা? বাদশাকে বলতেছে আপনি যাই কিছু মনে করেন, আমি এখানে কিছু বলতে পারতেছি না, আমি এই ছিলাম। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আল্লাহর কুদরত কিভাবে সাহায্য করে। দেখেন ওই সময়ের বাদশা দাকিয়ানুস লৌহ ফলকের মধ্যে তাদের নাম লিখেছিল, এবং সেই লৌহ ফলকটা বাদশাহী কোষাগারে রেখেছিল যে কিয়ামত পর্যন্ত যেন এই লোকগুলার উপর ভিত্তি করে তারা যে ভয়ে পালিয়ে গেছে এবং একক খোদার কথা বলা যাবে না, এইটা শিক্ষা নিয়ে যেন কেউ যেন এক খোদার দিকে না আসে, সে লিখে রেখেছিল এক খোদার দিকে না আসার জন্য। আর ওই লেখনীটা এখন আল্লাহর ওলি ম্যাক্সিমিলিয়ানুস অর্থাৎ মাক্সারমিয়া রহমতুল্লাহ আলাই ওনার এবারে সাহায্যের কাজে লাগতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিখে রাখছে 309 বছর আগে, এই এটা লিখে রাখা। সেইটা উনি বললেন আচ্ছা আমি আপনাকে একটা সত্য ঘটনা বলি, আমি বাদশাহ দাকিয়ানুসের একজন প্রধান উপদেষ্টা, তার জামাতা আমি, আমার নাম ম্যাক্সিমিলিয়ানুস মাক্সারমিনা রহমতুল্লাহ আলাই। আমরা 6 জন যুবক, আমরা বাদশাহ দাকিয়ানুসের সামনে, হায়দারুসের সামনে একক আল্লাহর পক্ষে কথা বলেছিলাম। আপনি আল্লাহওয়ালা দেখে আমি বলতে সাহস পাচ্ছি যে আল্লাহর কথা বলেছিলাম। আমরা তাদের ভয়ে পালিয়ে গিয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম, ওই গুহার মধ্যে ঘুমাইছি 1 রাত, তারপরে আমার পকেটের টাকা নিয়ে আমি বাজারে কিনতে আসছি, আর আপনারা আমাকে বলতেছেন এটা 300 বছর আগেকার। সুবহানাল্লাহ জোরে বলো। বাদশা বুঝতে পেরেছে, বোঝার কোনো আর কোনো অসুবিধা হয়নি, আলহামদুলিল্লাহ জোরে বলুন। বাদশাহ বললেন আপনার অন্যান্য বন্ধুদের নাম কি? উনি একচেটিয়া বলে ফেললেন আমার বন্ধুদের নামে, এই রাখাল সহ এই কুকুর সহ সকলের নাম বলে দিলেন। বাস কোষাগার থেকে ডেকে ধরে ইয়ানে আসা হলো, ওই যে নাম ফলক, পালিয়ে যাওয়া 6 জন উপদেষ্টার নাম ফলক নিয়ে আসা হলো। নিয়ে আসে একবার ওনার নামের সাথে ওই নামগুলি একবার হুবহু মিলিয়ে ফেলা হলো। সুবহানাল্লাহ, অনেক বড় ঘটনা। তারপরে ওনার বাড়িতে নিয়ে যাওয়া হলো, ওনার যে বাড়িটা, বাড়িতে বলতেছে আচ্ছা আপনার বাড়ির কথা মনে আছে? কয় গত রাত্রে আমি গেলাম, আমার বাড়ি চিনবো না? বাড়িতে নিয়ে গেছে, কয় বাড়ির কিছুই না, সব উল্টা পাল্টা। বাদশার মেয়ের নাম ছিল হেলেন। এই হেলেনকে হেলেনও তো আল্লাহর পক্ষে কাজ করেছে, তার পক্ষে ছিল। সে বলতেছে আমার স্ত্রীকে তো আমি, আমার স্ত্রী রেখে গেছি বাসায়, বাসায় তো আমার কেউই দেখতেছি না। দরজাতে নক করা হলো, দরজা খুলে দেখা গেল ঠিক হেলেনের মতো ইস্তেহারার একজন যুবতী মেয়ে। হেলেন তার নাম নয়, তার নাম হচ্ছে মেরি।
তো বলছে আচ্ছা আমার হেলেন গেল কই কই, আপনি কোন হেলেনের কথা বলছেন? ম্যাক্সিমিলিয়ানুসের স্ত্রীর নাম ছিল হেলেন, আর তিনি ইন্তেকাল করেছেন। ম্যাক্সিমিলিয়ানুস তিনি গুহাতে আশ্রয় নেওয়ার 20 বছর পরে ইন্তেকাল করেছেন। এখন তারই সুরতে আল্লাহ রাব্বুল আলামিন আরেক মহিলাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। একটু কি চিন্তা করার বিষয় না? যাই হোক, এটা অনেক বড় ঘটনা। ভিতরে এর মধ্যে তাকে তার পক্ষ থেকে নিদর্শনগুলি বুঝিয়ে দেওয়ার জন্য অনেকগুলি ঘটনা ঘটানো হয়েছে। তার বাড়িতে ছিল একটা সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথে তিনি গেলেন, সেখানে তৎকালীন সময়ের আসমানি কেতাব সংরক্ষিত ছিল। উনি ডাইরেক্ট সেই সুড়ঙ্গ পথে ঢুকলেন। অথচ 309 বছর পরে এই একজনও উত্তরসূরি কেউ ওই সুড়ঙ্গ পথে বা ওই বাড়ি ওই ঘরটা সুড়ঙ্গ পথে যে ঘর ছিল এটা কেউ চিনতো না, জানতো না। উনি ডাইরেক্ট সুড়ঙ্গ পথে ঢুকলেন। ঢোকার পরে সেই ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে সেই ঘর থেকে ওখান থেকে তার রেখে দেওয়া আসমানি কেতাব বের করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। নিয়ে এসে বলতেছেন এই দেখুন আসমানি কেতাব। এরপরে তারা সবাই স্বীকার করেন হ্যাঁ ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতওয়ালা। এবার ঘোষণা দিচ্ছেন, কোরআন শরীফ দিয়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমি তাদেরকে এমন এক নজির সিস্টেম করলাম, ওই সময়ে যেই কাফেরগুলার অন্তরে এইটা শয়তান ধোঁকা দিয়েছিল, মৃত মানুষ কেমনে জীবিত হয়, এদেরকে সবাইকে আমি আল্লাহ পাকে ঘটনাটা দেখালাম। বাদশা তাকে ওলিয়া উলিয়ার মর্যাদা দিলেন, 6 জনকে নিয়ে গেলেন। ডাইরেক্টলি আল্লাহ পাকের ওলির সাথে বাদশা সহ পুরা রাষ্ট্রের মানুষগুলোকে দাওয়াত দেওয়া হলো যে যেই গুহার ভিতরে তৎকালীন সময় কেউ ঢুকতে পারতো না, এখনো পর্যন্ত কেউ ঢুকতে পারেনি, যেই ঢুকছে সেই পাগল বেশে ফিরে এসেছে। সেই গুহার সেই 7 জন আল্লাহর ওলি তারা জীবিত হয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা যখন বলা হলো, মানুষের যেন জমজমাট এক জনাকীর্ণ পরিবেশের সৃষ্টি হলো। সবার সামনে এই 6 জন যুবক আসলেন, আল্লাহর ওলি সহ 7 জন। এই 7 জন সহ এই কুকুর সহ সকলেই নিদর্শন হিসেবে দেখালেন যে 309 বছর পূর্বে আমার আল্লাহ আমাদেরকে ঘুমিয়ে দিয়েছিলেন, আমাদের আল্লাহ। আর 309 বছর পরে আমরা যেমন যুবক ঢুকেছিলাম ওরকম যুবকই আছি, আমাদের কোনো পরিবর্তন হয়নি। অথচ 309 বছর 20 জন শাসক এখান থেকে বিদায় হয়ে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথা এখান থেকে বোঝাচ্ছিলাম সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা হেদায়েত পেতে চায়, আল্লাহ অবশ্যই তাদেরকে হেদায়েত من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا। আল্লাহ কোরআন শরীফ সূরা কাহাফের 17 নম্বর আয়াতে এটাই বললেন, যাদের হেদায়েত আছে ওদেরকে আমি হেদায়েতের ওলি মুর্শিদ দান করি, আর যারা হেদায়েত প্রাপ্ত হতে চায় না, গোমরা পথভ্রষ্ট বেঈমান, ওদেরকে হেদায়েত পাওয়ার জন্য কোনো হক্কানি ওলি মুর্শিদ ওদের পক্ষে পাওয়া সম্ভব নয়। আসুন আল্লাহ আমাদের এখান থেকে বোঝার তৌফিক। অনেকগুলি শিক্ষার ভিতরে রয়েছে, তার মধ্য থেকে একটি শিক্ষা কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? এই আল্লাহ ওয়ালার সাথী হলে তারা আল্লাহ ওয়ালাদের সাথে জান্নাতি হয়। দ্যাট মিনস মিস্টার এই রাখাল যে ছিল অ্যান্থনিউস, এর কুকুর যার নাম কিতমির অর্থাৎ তেমিত্রিয়, এই কুকুরটা আল্লাহর ওলিদের সাথী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওলিদের সাথী করে নিয়ে মানুষের আকার দিয়ে ওলির মর্যাদা দিয়ে জান্নাতি ঘোষণা দিয়েছেন। তাহলে বোঝা যায় কুকুরও আল্লাহ ওয়ালাদের সাথী হতে চায়, কিন্তু ধর্মের লেভেলধারী বা অধর্মের লেভেলধারী বেঈমানরা, এজিদ বাহিনী অথবা ফেরাউন নমরুদ বাহিনী, তারা আল্লাহ ওয়ালাদের সাথে হওয়া তো দূরের কথা, আল্লাহর ওলিদের দুশমনি করতে ব্যস্ত। ঠিক না? ঠিক না? আল্লাহ পাক আমাদের সবাইকে হক্কানি আল্লাহর ওলিদের শরণাপন্ন হওয়ার তৌফিক দান করুন। বাতিল মত পথে যেন আমরা না যাই। যেই ওলি ছবি করবে, ভিডিও করবে, টিভি করবে, ধর্মের নামে গণতন্ত্র করবে, মানুষের ক্ষতি করবে, জঙ্গিপনা করবে, সন্ত্রাসীপনা করবে, মহিলার সাথে ব্যাপারটা হবে, তারপরে হারাম কাজ করবে, নবীকে আমাদের মতো বলবে, বড় ভাইয়ের মতো বলবে, মাটির মানুষ বলবে, অমুকতম শবে-বরাতের দুশ্মনী করবে, ঈদে মিলাদুন্নবী দুশ্মনী করবে, মিলাদ কেমের দুশ্মনী করবে, বুঝবেন এ ওলি নয়, এ ধর্মের লেভেলধারী তৎকালীন সময়ের বেঈমানদের মতোই বেঈমান।
সুতরাং এই সমস্ত বেঈমানদের পথে যাওয়া যাবে না। আসুন মহান আল্লাহ আমাদেরকে খেলাফতের পক্ষে, ওলি আউলিয়ার পক্ষে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সঠিক পথে কবুল করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট।